একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শুনুন, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 776, হাদিস নম্বর 2229 এর মধ্যে হাদিসটা লেখা আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم واذا مررتم برياض الجنه فارتوا قالوا وما هو يا رياض الجنه يا رسول الله قال هل كالذكر رياض الجنه। হযরতে আনাস আমার রাসূল পাকের সাহাবী হাদিস বর্ণনা করেন, নবী আমার বলেন জান্নাতের বাগানের কাছাকাছি যখন তোমরা যাবে হে মুসলমান, তখন আল্লাহ আল্লাহ বেশি করিও, সুবহানাল্লাহ বেশি পড়িও, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম আল্লাহর জিকির ও আজকার তোমরা বেশি বেশি করিও। সাহাবাগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কি জান্নাতের বাগান আছে? এখন যদি বলা হয় অমুক জায়গাটা দুনিয়াতে জান্নাতের বাগান, তো বিশ্বের 1 নম্বর ধনী তার নামটা জানেন? লন্ডন বাড়ি, ব্রিটেন দেশের লন্ডনে তার বাড়ি, নামটা হলো তার বিল গেটস, কম্পিউটারের ব্যবসা, সব জায়গাটাকে কিনে নিবে, আমাদেরকে কাউকে যেতে দিবে না, কিন্তু তার ভাগ্যে এই জায়গা জুটবে? জি না। ভারতবর্ষের 1 নম্বর ধনী অনিল আম্বানি, মুকেশ আম্বানি, আজিম প্রেমজি, এরকম বড় বড় শিল্পপতি ওই জায়গাটাকে কিনে নেবে, কিন্তু তাদের ভাগ্যে জুটবে? জুটবে না। ওটা আমার আপনার মতো গরিব মুসলমানেরই সৌভাগ্যে জুটবে। নবী আমার বলেন যে যেখানে 5 জন মুসলমান বসে, কিছু মুসলমান বসে আল্লাহ আল্লাহ করে, কি করে জোরে বলুন, কি করে জোরে বলুন? নবী আমার বলেন যে যেখানে মুসলমানরা বসে সুবহানাল্লাহ পড়ে, জোরে বলুন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলুন। মায়েরা আসতে আপনারা জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন যে জায়গায় মুসলমানেরা আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, কালেমা তাইয়্যিবা লা ইলাহা, সবাই পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়ার নবী বলেন, ও মুসলমান শোনো শোনো, যেখানে মুসলমানেরা বসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ পাকের গুণগান করে, সেই জায়গার সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সে জায়গা আমি নিয়াজ আহমদের তরফ থেকে অনুষ্ঠিত হোক, আর পীর সাহেব কেবলা মুফতি সারিয়া খান সাহেবের তরফ থেকেই অনুষ্ঠিত হোক, ও জায়গাটা কিন্তু সারিয়া খানের বাবারও নয়, নিয়াজ আহমদের বাবারও নয়, ও জায়গা হলো আমার রাসূলুল্লাহর এবং আমার আল্লাহর। তাই এখানে এসেছেন, কালকে আপনারা পাবেন না, অনেককে দেখছি উপরে বসে আছে, এসে নিচে বসতে পারেন, এত সুন্দর প্যান্ডেল করা আছে, এত সুন্দর ব্যবস্থা, এসে বসে কিছু আল্লাহ আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ কথাগুলো যদি শুনেন, তাহলে আপনার ঈমানটা তাজা হবে। আরেকটা হাদিস শোনায়, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 778, হাদিস নম্বর 2238 এর মধ্যে হাদিসটা লেখা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان اول ما يدعى الى الجنه يوم القيامه الذين يحمدون الله في السراء والضراء। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আমার ভাষা নয়, যেটা আপনি শুনলেন ইয়া আমার নবীর ভাষা। নবী আমার বলেন আহিব্বুল আরাবালি সালাস, ইংরেজি নয়, ফারসি নয়, জাপানি নয়, চাইনা নয়, গুজরাটি নয়, বাংলা নয়। নবী বলেন আরবিকে 3টি কারণে ভালোবাসো, কবরে যাবে, কবরে ভাষা হবে আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতীদের ভাষা আরবি, আর আমার নবীর ভাষা, জোরে বলুন, আমার নবীর ভাষা, নবীর ভাষা আরবি ভাষা। নবী আমার বলেন যে কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার একদল বান্দা আছে, তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য প্রথম লাইনে জায়গা দাও। আল্লাহ তাআলা বলবেন এই বান্দারা আগে জান্নাতে যাবে, তারপরে অন্য কেউ টিকিটটা পাবে। জান্নাতে যাওয়ার টিকিট আগে কারা পাবে? শুনুন, নবী আমার বলেন আল্লাযিনা ইউহাম্মিদুনা আল্লাহ ফিস সাররা ওয়াদ দাররা। আমাদের জীবনে দুটি অবস্থা হয়, প্রত্যেকটা মানুষের জীবনে দুটো অবস্থা, এক হয় সুখে আছি, না হয় দুঃখে আছি। সুখ আর দুঃখ নিয়ে আমাদের এই জীবনটা গঠিত। তৃতীয় কোন অবস্থা আছে জানা আছে আপনার? তৃতীয় অবস্থা কিছু নাই, হয় সুখে আছে কেউ, না হয় দুঃখে, মাথা ব্যথা দুঃখ, হ্যাঁ, শ্বশুরের সামনে জামাই মারা গেছে বড় দুঃখে, বাবার সামনে ছেলে মারা গেছে বড় দুঃখে, আবার ব্যবসাতে
এক বছরের মধ্যে 1 লাখ টাকা লাভ হয়ে গেল, বড় আনন্দে, যে তাই না? ছেলে আছে বোম্বাইয়ে, বড় একটা সুন্দর কাজ পেয়েছে, প্রত্যেক মাসে 50,000 করে পাঠায়, এ বুড়া বাপও জওয়ান হয়ে যাবে। হ্যাঁ, হবে না? টাকা এমন একটা জিনিস, পকেটে টাকা থাকলে বুড়োও জওয়ান হয়ে যায়। আর দুঃখ এমন একটা জিনিস যে যুবকও বৃদ্ধ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাই শুনুন, দয়ার নবী আমার বলেন যে সুখ আর দুঃখ আল্লাহর দেওয়া। সুখ অবস্থাতেও যারা আল্লাহ আল্লাহ করে, আর দুঃখ অবস্থাতেও যারা আল্লাহ আল্লাহ করে, ওই বান্দাকে আল্লাহ এত ভালোবাসবেন, আগে ওই বান্দা জান্নাতে যাবে, তারপরে অন্য কেউ যাবে। সুতরাং সুখ আর দুঃখ আসবেই, প্রত্যেক অবস্থাতেই পড়ুন আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে আপনি আল্লাহর গুণগান করুন, আল্লাহ খুশি হয়ে যাবে। বাবা আমার, আমরা হলাম মুমিন এবং মুসলমান, আর খাস করে এই ফিতনার যুগে, এখনকার যুগটা বড় কঠিন যুগ বাবা আমার। হ্যাঁ, সবাই হাদিস জাননেওয়ালা, সবাই কোরআন জাননেওয়ালা, কিন্তু সঠিকভাবে যদি আপনি জিজ্ঞাসা করেন, একজন বলছে যে বুখারী শরীফের এত নম্বর হাদিস, এত নম্বর হাদিস। আমি বললাম তুমি বুখারী দেখেছো? যা নেটে দেখেছি। না দূর গাধা, ও নেটে তো আমার মতো কোনো আলেম ছেড়েছে। হ্যাঁ, বুখারী শরীফ এত বড়, তোমাকে আমার বাড়ি থেকে এনে দেবো, তুমি একটা লাইন পড়ে দাও, ক্ষমতা নাই। বুঝতে পেরেছেন? নেটে দেখে নিয়েছে হাদিস নাম্বার 2265, ওইটা আওড়াইছে। হ্যাঁ, তো এই অল্প বিদ্যা বড় ভয়ঙ্করী হয়। একটা স্কুলের পাশে একটা রাখাল, রাখাল জানেন তো? রাখাল গরু ছাগল চড়ায়, স্কুলের পাশে বড় মাঠ আছে, একটা রাখাল গরু ছাগল চড়ায়। টিফিনের সময় ছেলেরা বেরোয়, কোনো কোনো সময় ইংরেজি টিংরেজি বলে। হ্যাঁ, তো রাখালটা বলছে যে আমাকে ইংরেজি শিখিয়ে দিবি। তো ছেলেগুলোকে বলছে, ওই ছেলেগুলো বলছে যে তুমি আর কি ইংরেজি শিখবে, তুমি গরু ছাগল চড়াচ্ছ, স্কুলে পড়তে হবে। তবে বলছে না, আমাকে কিছু শিখিয়ে দে। তাহলে বলছে 3টে জিনিস শিখে নাও, ইয়েস, নো, ভেরি গুড। ইয়েস মানে হ্যাঁ, মানেটা ওকে বলেনি। নো মানে না, ভেরি গুড মানে খুব ভালো। এবারে ও যে বাড়ির রাখাল, ওই বাড়ির মালিকের টাকা চুরি হয়েছে। তোকে বলছে এই বাড়িতে অন্য কেউ তো আর নাই, তুই আছিস, টাকা চুরি করেছি। এ বলছে খালি ইংরেজি আমাকে কি করতে হবে? তা বলছে ইয়েস। বলছে দিবি না? বলছে নো। বলছে পিটাবো তোকে। তা বলছে ভেরি গুড। বাবারে, ও তো শিক্ষিত লোক। তাহলে বলছে টাকা চুরি করেছে, ও বলছে দেবো না, আবার মারবো, তা বলছে খুব ভালো। হ্যাঁ, লেগে গেল ওকে পিটেতে। তা বলছে মারছো কেন? তা বলছে এই গাধা, তুই তো টাকা নিয়েছিস, তুই তো বললি যে দেবো না, তুই তো বললি যে মারলে খুব ভালো হয়, তাই তোকে মারতে আরম্ভ করলাম। বলছে আমি এর মানে কিছুই জানি না, আমি টাকাই নিয়ে নি। বুঝতে পেরেছেন অল্প বিদ্যা কত ভয়ঙ্করী হয়? হ্যাঁ, ঠিক আজকাল এইরকম অবস্থা। তাই বাবা আমার, এখন কাল বৈশাখী। হ্যাঁ, গত পরশু কলকাতায় আমি ছিলাম, দেখছি খুব কাল বৈশাখী চলছে। এই কাল বৈশাখীতে দেখবেন একটা কাগজের পাতা উড়তে উড়তে একটা বড় পাথরের নিচে ঢুকে গেছে। হ্যাঁ, কাল বৈশাখীর ঝড়, ওই যে কাগজটা ঢুকে গেছে ভিতরে, ওই কাগজটাকে সাইক্লোন ঝড় হোক, কাল বৈশাখী ঝড় হোক, আরো অন্যান্য তুফান হোক, ওই কাগজের টুকরোটাকে আর হিলাতে পারবে? পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। কেন? ও একটা বড় পাথরের নিচে আশ্রয় গ্রহণ করেছে। মুসলমান, একটা ছোট্ট কাগজের টুকরো রাস্তায় যদি পড়ে থাকে, ওকে সাইক্লোন কি কাল বৈশাখী কি সামান্য বাতাস ওকে উড়িয়ে ফেলবে, কিন্তু একটা পাথরের নিচে ছোট্ট কাগজের টুকরো যদি লুকিয়ে যায়, আশ্রয় গ্রহণ করে, আশ্রিত হয়, কাল বৈশাখী আসুক, ঝড় আসুক, তুফান আসুক, সাইক্লোন আসুক, তাকে উড়াতে পারবে না। আজকে আমাদের ইমানের উপরে শয়তান রাত্রে আক্রমণ করে, দিনে আক্রমণ করে, সন্ধ্যায় আক্রমণ করে, দুপুরে আক্রমণ করে, বিভিন্ন দিক থেকে আজ সোশ্যাল মিডিয়ায় আমাদের ইমানের উপরে আক্রমণ চলা হয়। কিন্তু বা মুসলমান, আপনি যদি খাজা গরিব নওয়াজের সিলসিলায়, বা আপনি সিলসিলাতে আশরাফিয়াতে বা কাদরিয়া সিলসিলায় বা আমার আলা হযরতের সিলসিলায় যদি বাইআত গ্রহণ করেন, ওই বাইআত গ্রহণ করা আপনার ওই পীর হয়ে গেল বড় পাথর। ওই পাথরের নিচে আপনার ইমানটাকে আশ্রয় দিলেন, এ যতই তুফান আসুক না কেন, যতই ঝড় আসুক না কেন, আপনার ইমানকে কেউ খেতে পারবে না। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মুসল জিন্দাবাদ। মুসলমান জানা কি গেল যে আমি যদি কোনো পীরের হাতে মুরিদ হয়ে যাই, কাদরিয়া সিলসিলায় হোক বা চিশতিয়া সিলসিলায় হোক, কোন হাক্কানি পীরের হাতে হাত দিয়ে বাইআত গ্রহণ করি, তাহলে আমি একটা বড় পাথরের নিচে আশ্রয় গ্রহণ করলাম। আমার ঈমান কোনোদিন ধ্বংস হবে না, আমার ঈমান কোনোদিন শেষ হবে না। আর এই অমূল্য সম্পদ ঈমান নিয়ে দুনিয়া থেকে গেলে আমি জান্নাতি হয়ে যাব। তাই মুসলমান পারলে যে কোনো মুফতি সারিয়া খানের হাতেই হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে। এটা হয়তো আমি আপনাকে বলছি না যে কম্পালসারি, প্রয়োজন পড়লে হবেন, না হলে আরো কোনো হাক্কানি পীরের হাতে হাত দিয়ে আপনি বায়াত গ্রহণ যদি করেন, তাহলে আপনার ঈমানটা দুনিয়াতে বেঁচে যাবে। আর আখেরাতে কি লাভ হবে? আমার খাজা গরিব নামাজ কাবা শরীফে রাত্রি 2-3টের সময় আল্লাহ দরবারে কাঁদছে, আল্লাহ আমাকে তো ওসমান হারুনি পীর ও মুর্শিদ বানিয়ে দিয়েছে, আল্লাহ হাজার হাজার লাখো লাখো আমার ভক্ত হবে, আল্লাহ তাদের কি হবে? আল্লাহ তাআলা তখন বলেছিলেন, এ মঈনুদ্দিন তুমি জান্নাতি, আর তোমার সিলসিলায় যারা দাখিল হবে তারা জান্নাতি। আমার গাউসে আজম তিনি বলেছিলেন, আল্লাহ আমি তো তোমার নেক বান্দা হয়ে গেছি, কিন্তু আমাকে অনেকে ভালোবাসবে, আমার সিলসিলায় বায়াত গ্রহণ করবে। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আব্দুল কাদের জিলানী তোমাকে যে ভালোবাসবে, তোমার সিলসিলায় যারা বায়াত গ্রহণ করবে তারা সবাই জান্নাতি হয়ে যাবে, আখিরাতে আপনি জান্নাতি হয়ে যাবে। মুসলমান, আপনাকে আমি হাদিস শোনাবো যে পীর ও মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করলে আমরা কতটা লাভবান হব। তবে হ্যাঁ, একটা হাদিস আপনাকে শোনাই যে আমরা দরুদ শরীফ আর সুবহানাল্লাহ বলতে বড় কৃপণতা করছি। পয়সা লাগছে? আচ্ছা জোরে বলুন তো সুবহানাল্লাহ, হাত তুলে সবাই সবাই বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ পড়ার নেকিটা কত শুনুন। একটা হাদিস শুনুন, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নাম্বার 225, হাদিস নাম্বার 2229 এর মধ্যে হাদিসটা লেখা, আন সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াজু আহাদুকুম কুল্লা ইয়াউমিন আলফ হাসানা ফাসালা সাইলুম মিন জুলাসি কাইফা ইয়াকসুবু আহাদুনা কুল্লা ইয়াউমিন আলফ হাসানা ইয়া রাসূলুল্লাহ। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ইউসাব্বিহু মি'আতা তাসবিহ ইউকতাবু লাহু আলফ হাসানা আও ইউহাত্তা আনহু আলফ খাতিয়া। হযরতে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন যে আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে আছেন, আর সাহাবায়ে কেরাম আমার নবীজির মুখমণ্ডল দর্শন করছেন, চেহারা এবং দুহা দর্শন করছেন, আর নবীজির মুখ মোবারক থেকে যে বাণীগুলো বের হচ্ছে শুনছেন। নবী আমার বললেন, ও আমার সাহাবা, দিনে তোমরা কি 1000 নেকি কামাতে পারবে নাকি বলো? একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গরিব মানুষ, পারিবারিক কাজ করি, সামাজিক কাজ করি, সাংসারিক কাজ করি, নবী গো 1000 নেকি কামানো আমাদের জন্য বড় কঠিন। আল্লাহর নবী বলেন, না না না, আল্লাহর দয়া, আল্লাহর রহমত আমাদের তোমাদের কাছে বড় নিকটে। ও মুসলমান শোনো, কোন মুসলমান দিনে যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, কি পড়তে বললেন জোরে বলুন? দয়ার নবী বলেন, কোন মুসলমান দিনে যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, আমার আল্লাহ তার আমলনামায় 1000 নেকিকে লিখে দেন। আর আল্লাহর রহমত শুধু এখানেই শেষ নয় মুসলমান, তার আমলনামা থেকে 1000 গুনাহকে মুছে ফেলা হয়। সুবহানাল্লাহ পড়তে গেলে এই নেকিটা পাওয়া যায়। আর দরুদ শরীফ পড়ার একটা হাদিস বলি, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 87, হাদিস নম্বর 8000, হাদিস নম্বর 887, আন আনাস قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত হুত্তাতানু আশারা খাতিয়াত ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত। দয়ার নবী আমার বলেন, মুসলমান, কোন মুসলমান আমি নবী আমার মধুমাখা নামে, আমার মিষ্টি মিষ্টি নামে যদি একবার দরুদ শরীফ পড়ে, কতবার বললেন জোরে বলুন? কতবার বললেন? আপনি একটু বললে আপনার ঘুমটা ভাঙবে আর আপনার ঈমানটা তাজা হবে। বুঝতে পেরেছেন? কতবার বললেন? নবী আমার বলছেন, কোন মুসলমান আমার উপরে যদি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। আর শুধু এখানেই শেষ নয়, আল্লাহর রহমত 10টি গুনাহ মুছে ফেলা হয়। আল্লাহর রহমত শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাকে জান্নাতি বানান, আর জান্নাতে তার প্রমোশন হয় 10টি মর্যাদা। অর্থাৎ নবীর উপরে একবার দরুদ শরীফ পড়লে 10টি নেকি পাওয়া যায়, 10টি গুনাহ মাফ হয়ে যায়, আর 10টি পদমর্যাদা বেড়ে যায়। তাই আপনি থাকবেন এই ভান্ডা কলোনি পড়ার সরজমিনে,
মনটা যেন পৌঁছে যায়। সবাই পড়বেন আমার নবীর উপরে দরুদ শরীফ, যেন আমরা মদিনায় পৌঁছে যাই। বলুন দরুদ শরীফ, তারপরে নাতে রাসূল শোনাবো, তারপরে কিছু গুরুত্বপূর্ণ হাদিস আপনাকে শোনাবো। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ও গো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না, সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন, আর খাকে সেফার অধিকারী তোমায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, হাত তুলে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন, আর খাকে সেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে আরাম করেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না, সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। মদিনা শরীফের মাটিটা কত গুরুত্বপূর্ণ, আমার আলা হযরতকে জিজ্ঞাসা করুন। আলা হযরত বলো মদিনা শরীফের মাটিটার কতটা গুরুত্ব। তিনি ছিলেন আশিকে রাসূল। আলা হযরত উঠতেন নবীর নামে, বসতেন নবীর নামে, জাগতেন নবীর নামে, লিখতেন নবীর নামে, পড়তেন নবীর নামে, যার 24টি ঘন্টা অতিবাহিত হতো নবীর মোহাব্বতে। তিনি বলেন हरम की जमी और कदम रख के चलना, अरे सर का मौका है वो जाने वाले, चमक तुमसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। মদিনার মাটিতে পা দিয়ে নয়, যদি মাথা দিয়ে চলি মদিনা শরীফের মাটির হক আদায় করতে পারবো না। আর এটা শুধু কবিতাতেই তিনি বলেননি, হাদিস শুনুন। বিখ্যাত হাদিসের কিতাবে হাকি শরীফ পাতা নম্বর 163 এর মধ্যে হাদিসটা বর্ণনা হয়েছে। আন আবি হুরায়রা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা মিনকুম আন ইয়ামুতা বিল মাদিনা ফালইয়ামুত বিল মাদিনা ফাইন্নাহু মান ইয়ামুত বিল মাদিনা ফাআনা আশফাউ লাহু ইয়াউমাল কিয়ামাহ। নবী পাককে আমরা চিনতে পারি না, হ্যাঁ, রাসূল পাককে আমরা জানি না। আল্লাহ আল্লাহ আপনাকে শোনাবো নবী পাককে কে কে চিনেছে। আল্লাহ দয়ার নবী কেমন, তবে তিনার মদিনা শরীফের বরকতটা শুনুন। যে মদিনা শরীফে আমার নবীর চরণ ধুলি পড়ে, সেই চরণ ধুলি নেবার জন্য তো আল্লাহর আরশ পর্যন্ত লালায়িত। হ্যাঁ, মিরাজ শরীফের রাত্রে আমার রাসূল পাক নিজের চরণ ধুলি পৌঁছান আল্লাহর আরশে আজমে। সেই মদিনার গুরুত্বটা কত শুনুন। দয়ার নবী বলেন মান ইসতাতা মিনকুম আন ইয়ামুতা বিল মাদিনা ফালইয়ামুত বিল মাদিনা ফাইন্নাহু মান ইয়ামুত বিল মাদিনা ফাআনা আশফাউ লাহু ইয়াউমাল কিয়ামা। দয়ার নবী বলেন কোন মুসলমান মদিনার মাটিতে এসে যদি মারা যায়, নবী আমার বলেন কাল হাসরের ময়দানে আমি আমার ওই আশিকের হাতটা ধরবো আর তাকে বেহিসাব জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনায় একটা জায়গা আছে, ওই জায়গাটা সবাই কিনবে সম্ভব নয়। বিশ্বের বড় ধনী বিল গেটসের ক্ষমতা নাই, ভারতের বড় ধনী বড় শিল্পপতি তারাও পারবে না, বিশ্বের বড় বড় শিল্পপতিরা ওই জায়গাটা কিনতে পারবে না। বড় বড় ইমামেরা এই কথা লিখেছেন। বিখ্যাত কিতাবটার নাম মিরকাত
লেখক মোল্লা আলী কারি হানাফি মাক্কি রহমাতুল্লাহ আলাই 8 খণ্ডে বিভক্ত মিশকাত শরীফের ব্যাখ্যা বই মিরকাত কিতাবের দ্বিতীয় খণ্ড পাতা নাম্বার 222 এই কথাটা লিখেছেন। বিখ্যাত কিতাব মক্কা নগরীর কিতাব 2 খণ্ডে বিভক্ত রাসূলুল্লাহর জীবনীর উপরে আরবি ভাষায় লেখা কিতাবটার নাম নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড পাতা নাম্বার 225 এই কথাটা লেখা। বিখ্যাত কিতাব শাম দেশের কিতাব 12 খণ্ডে বিভক্ত কিতাবটার নাম ফাতাওয়ায়ে শামী তৃতীয় খণ্ড ফাতাওয়ায়ে শামী প্রথম খণ্ড পাতা নাম্বার 380 এই কথাটা লেখা। আর বিখ্যাত ইমাম হযরতে মুহাদ্দিস আব্দুল্লাহ দাহলভী রাহমাতুল্লাহ আলাই ফারসি ভাষায় 2 খণ্ডে রাসূলুল্লাহর জীবনীর উপরে বই লিখেছেন। কিতাবটার নাম মাদারিজুন নবুওয়াত প্রথম খণ্ড পাতা নাম্বার 335 এই কথাটা লেখা। আর আমার আলা হযরত আকায়ে নেমত মাদানী ইলম হিকমত ইমামে আহলে সুন্নাত ইমামে ইশক মুহাব্বত ইমামে আহমদ রাজা খা ফাজিল বারেলভী আলাইহি রাহমাত রুজওয়ান নিজের যুগের শ্রেষ্ঠ কিতাব লিখলেন 12 খণ্ডে বিভক্ত। সেই কিতাবের তৃতীয় খণ্ড কিতাবটার নাম ফাতাওয়ায়ে রাজাবিয়া তৃতীয় খণ্ড পাতা নাম্বার 365 এই কথাটা লেখা। এই সমস্ত আলেমেরা বলেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো, মদিনায় একটা জায়গা আছে, ওই জায়গাটা কাবা ঘরের চেয়ে, ওই জায়গাটা বাইতুল মুকাদ্দাস মসজিদের চেয়ে, ওই জায়গাটা 7 জমিনের চেয়ে, ওই জায়গাটা 7 আসমানের চেয়ে, ওই জায়গাটা 8 জান্নাতের চেয়ে, এমনকি ওই জায়গাটা আল্লাহর আরশ কুরসির চেয়েও বেশি উত্তম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। এই সমস্ত আলেমেরা বলেন যে মদিনার ওই জায়গা, যে জায়গাটার সাথে আমার রাসূলুল্লাহর শরীরের কানেকশন, নবী আমার মদিনা শরীফের যে মাটিতে নিজের শরীর মোবারককে রেখে আরাম করছেন, রাসূল পাকের শরীর মোবারকের নিচের মাটিটা কাবা ঘরের চেয়ে, 7 জমিনের চেয়ে, বাইতুল মুকাদ্দাস মসজিদের চেয়ে, 7 আসমানের চেয়ে, 8 জান্নাতের চেয়ে, আল্লাহর আরশ কুরসির চেয়েও বেশি উত্তম। এই জন্য কবি বলেন আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর চরণ ধুলি পেয়ে হল মদিনা, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর একজন ওলি ছিলেন আমাদের এই ভারতবর্ষের, খুব বড় পর্যায়ের ওলি, তিনাকে মাহবুবে আউলিয়া বলা হয়। তিনি হলেন মাহবুবে এলাহি। তিনার নাম হযরত নিজামুদ্দিন মাহবুবে এলাহি রহমাতুল্লাহ আলাই। দিল্লিতে তিনার মাজার শরীফ। তিনার ওই চত্বরটার নামই হলো নিজামুদ্দিন। এই নিজামুদ্দিনের নামে একটা রেল স্টেশন তৈরি হয়েছে দিল্লিতে, নিজামুদ্দিন মাহবুবে ইলাহি রহমাতুল্লাহ আলাই। তিনার এক মুরিদ রাত্রে বেলায় তিনার সেবা যত্ন করতেন। শুনুন আল্লাহর ওলিরা কেমন হয়। তিনার সেবা যত্ন করতেন। তো সেই মুরিদটা একদিন হুজুর পানি রেখে দিলেন। হুজুরের যা যা দরকার তসবিহ, রাত্রে বেলায় যা দরকার, কারণ আল্লাহর ওলিরা কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রে জেগে আল্লাহর ইবাদত করেন, আর সিয়ামুদ দাহার দিনের বেলায় রোজা রাখেন। এ হলো আল্লাহর ওলিদের গুণ বা সিফাত। মাহবুবে ইলাহি রহমাতুল্লাহ আলাই তিনি
মুরিদকে বলছে বাবা আজকে উজুর পানি রেখে দিলে, তসবি রেখে দিলে, যা যা দরকার কি করবে তুমি? তা বলছে হুজুর একটু আমি বাড়ি যেতাম। বলছে কেন বাবা? তা বলছে আমার মেয়ের বিয়ে, টাকা পয়সা আছে। বলছে হুজুর ওইটাই তো, টাকা পয়সা কিছু নাই, মেয়ের অলংকার করতে হবে, বরযাত্রী আসবে তাদের খাওয়াতে হবে, আত্মীয় স্বজন আসবে তাদের খাওয়াতে হবে। হুজুর আমার কাছে একটাও টাকা নাই। বাবা তুমি বিয়ে কি করে দিবে গো? তা বলছে হুজুর কিছু পারতেন না টাকা পয়সা দিতে? নিজের টাকার ব্যাগটা দেখছেন, আল্লাহ বালা যা আসে খরচ করে দেন। বলছে বাবা এই টাকার ব্যাগেও তো টাকা নেই। তা বলছে কি করা যায়? বলছে হুজুর কি করে মেয়ের বিয়ে দিব? তা বলছে এক কাজ কর, আমার পায়ের খড়ম দুটোকে নিয়ে নে, পায়ের জুতো দুটোকে নিয়ে নে। কাঠের খড়ম, কাঠের খড়ম। কিছু নিতে গেলে কিছু দিতে হয়, বুঝতে পেরেছেন? কিছু নিতে গেলে কিছু দিতে হয়। খাজা গরিব নওয়াজ বলছেন যে আমি এই রকম আল্লাহর বলি গরিব নওয়াজ হয় নাই। 20 বছর পীর উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ তিনার পায়ের জুতো সাফ করেছে, 20 বছর। আপনি কেবলমাত্র পীরের হাতে মুরিদ দিয়ে আমি বড় লোক হব, ছেলে যেন ডাক্তার হয়, না হয় ইঞ্জিনিয়ার হয়, যেন আমেরিকায় চাকরি করে। আমরা তো এখন এই উদ্দেশ্য নিয়ে পীর ধরি বাবা, আল্লাহকে পাবো বলে। আর পীরের একটাও কথা মানতে পারি না। শুনুন পীর মুরিদির সম্পর্কটা কেমন। বাস্তবে যদি আপনি মুরিদ হন, আর পীর যদি বাস্তবের পীর হয়, ও পীরও আল্লাহওয়ালা আর ও মুরিদকেও আল্লাহর দরবারে পৌঁছে দেবে। হযরতে মাহবুবে আউলিয়া মাহবুবে ইলাহি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন বাবা মুরিদ কালকে তো কয়েকদিন পরে তোমার মেয়ের বিয়ে, এখনো অলংকার তৈরি হয়নি, বরযাত্রীর দিকে খাওয়াবে, টাকা পয়সা জোগাড় হয়নি, আত্মীয় স্বজনকে খাওয়াবে, কিছুই তোমার কাছে টাকা পয়সা নাই। বাবার এই এক কাজ করো, আমার পায়ের জুতো দুটো নিয়ে যাও। মুরিদ ছিল মুরিদ, আপনার আমার মতো মুরিদ হলে বলতাম হ্যাঁ পীর সাহেব বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মেয়ের অলংকার তৈরি করতে হবে, তোমার জুতো নিয়ে কি কাজ? হ্যাঁ তাই না? জুতো নিয়ে কি কাজ? আমার বরযাত্রীদেরকে খাওয়াতে হবে, আমার আত্মীয় বর্গকে খাওয়াতে হবে, তোমার এই জুতোতে কি হবে? কিন্তু মুরিদ জানে আমার পীরের জুতোর মধ্যে কি লুকানো রয়েছে। পীরও জানে যে জুতোর মধ্যে কি লুকানো আছে, আর মুরিদও জানে। এই জন্য তো খাজা গরিব নওয়াজের দুটো জুতো জয়পাল অজয়পাল যোগীকে মাপতে মাপতে খাজা গরিব নওয়াজের পায়ের তলে এনেছিলেন। হ্যাঁ জাদু দেখিয়েছিলেন, ঘটনা জানেন? ওখানে আমি আর যাচ্ছি না, ইশারা করে দিলাম যে জুতোতে কি আছে আল্লাহ ওয়ালাদের। আল্লাহ আল্লাহ। এবারে পীর সাহেবের কথা মতো জুতো দুটো বলছে কোথায় রাখবো? আমি আমার পীরের জুতো পেয়েছি বাবা। সেই জুতোকে চুম্বন দিল, বুকে লাগালো। বলছে না বুকে নয়, না মুখে নয়, বলছে আমি মাথায় নেবো। মাথায় দিয়ে চলে যাচ্ছে। হযরতে আমির খুসরু রহমাতুল্লাহ আলাই বড় কবি, বড় জ্ঞানী এবং বড় ধনী, নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে বলছে এ তো আমার পীর সাহেবের খাদিম যাচ্ছে, আর পীর সাহেবের জুতো দুটো চুরি করে নিয়ে যাচ্ছে নাকি? ও মাথায় নিয়ে যাচ্ছে একবারে মস্ত হয়ে, দিওয়ানা হয়ে। হ্যাঁ মুরিদ বলছে আজ আমি বড় সম্পদ পেয়ে গেছি, কারণ আমার পীর ও মুর্শিদের জুতো আমি পেয়েছি। আল্লাহ আল্লাহ, ये দিওয়ানা কেমন দেখুন। হ্যাঁ বলছে জুতো পেয়েছি মানে মহা মূল্যবান সম্পদ পেয়ে গেছি। আল্লাহ আল্লাহ। এবারে মাথায় নিয়ে মস্ত অবস্থায় চলছে, আমার মতো আজকে ধনী কেউ নাই, আমার পীরের আমি জুতো পেয়েছি। আমির খসরু এদিকে সব মুখ ঘুরালো, তো বলছে আসসালামু আলাইকুম সালাম। কোথায় যাবে? পীর সাহেবের কাছে থাকবে না রাতে? বলছে না মেয়ের বিয়ে, তাই আমি বাড়ি চললাম, হুজুর আমাকে অনুমতি দিয়েছে। বলছে আরে হুজুরের জুতো কেন নিয়ে যাচ্ছ? তা বলছে হুজুর তো আমাকে জুতো দিয়েছেন। যে কেন? তা বলছে মেয়ের বিয়ে, টাকা পয়সা চাইলাম, হুজুরের কাছে কিছু নাই, হুজুর জুতো দিয়ে দিলেন। আয়, এদিকে আয়। আমির খসরু ডাকলেন, বলছে জুতো মোবারক রাখ, এই টেবিলে রাখ। কত টাকা দরকার? হুজুর কালকে সকালে কোথাও বেরোবেন, জুতো পড়তে পাবেন না। তুই জুতো নিয়ে যাচ্ছিস? বলছে আমাকে তো হুজুর বলেছেন। বলছে না কত টাকা দরকার বল। বলছে আমার কত টাকা দরকার পড়বে? তা বলছে এই ব্যাগে টাকা থাকলো, আজকে টাকা নিয়ে যা, কালকে আবার যা দরকার পড়বে নিয়ে যাবি, পরশু যা দরকার পড়বে নিয়ে যাবি। মুরিদ বলছে পীর তুমি টাকা দিতে পারো, কিন্তু জুতোর ভিতরে টাকা দিতে পারো। জি আল্লাহ আল্লাহ। এবারে আমির খসরু রহমাতুল্লাহ আলাইকে সাথে নিয়ে এ মুরিদ চলে যাচ্ছে হুজুরের দরবারে। উনি বুঝতে পেরেছেন, মুচকি হাসছেন, কারণ ওই জুতোতেই তো টাকা ভরা।
এ হলো বাস্তবের মুরিদ। বলছে বাবা আমির খসরু, বলছে হুজুর আপনি একে জুতো দিয়েছিলেন। বলছে কি করব, টাকা পয়সা ও চাইছিল, এখন নেই, তো জুতো আছে জুতো দিয়ে দিলাম। হুজুর কালকে আপনার কষ্ট হতো? তা বলছে কষ্ট তো হতো, তা মুরিদের জন্য কষ্ট করতে। বলছে না আপনাকে কষ্ট করতে হবে না, ওর মেয়ের যে টাকা পয়সার জন্য যা দরকার আমি সব দিয়ে দেবো। বলছে আমি জানতাম আমির খসরু আমার এই জুতোর বিনিময়ে ওকে টাকা দিবে, আমি তোমাকে চাইতে পারলাম না, কিন্তু জুতোর বিনিময়ে তুমি দিয়ে দিলাম। পীর একেই বলে যার জন্য নবী ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। নবী আমার বলেন যে হে মুসলমান, আল্লাহ ওয়ালাদের আল্লাহর নেক বান্দাদের দৃষ্টির তোমরা সম্মান করো, কেননা তারা আল্লাহর নূর দিয়ে দেখে। হযরতে মাহবুবে ইলাহি দেখতে পেলেন এই জুতোর বিনিময়ে আমার এই গরিব মুরিদের মেয়ের বিয়ের টাকা আমির খসরু সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, একেই বলে পীর মুরিদি। বুঝতে পেরেছেন? এই মজলিস আল্লাহর ওয়ালাদের উরুসের, যার জন্য এখানে আধ্যাত্মিক কথা বলছি। বুঝতে পেরেছেন? সবারই মাথায় আসবে না। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ ওয়ালাদের জুতোর যদি এত দাম হয়, তাহলে সেই আল্লাহ ওয়ালাদের মাথার কত দাম হবে? আল্লাহ ওয়ালাদের মাথার কত দাম হবে? তাই আমার আলা হযরত থাকতে না পেরে আমার গাউসে আজমের জন্য কি বলেন, ওয়াহ কিয়া মর্তবা है ऐ गौस बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से है कदम आला तेरा, सर भला कोई क्या जाने कि क्या है कैसा तेरा, औलिया मत है माखे वो है तलवार तेरा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও গাউসে আজম, তোমার পায়ের নিচে আল্লাহর বলিরা মুখে চুম্বন দেন, তাহলে তোমার পায়ের যদি এত ক্ষমতা হয়, তাহলে তোমার মাথার কদরটা কি হবে আমার আল্লাহ জানে। ব্রাদার, এ হলেন আল্লাহ ওয়ালা। সুতরাং আল্লাহর বলিদেরকে মানতে শিখো। আল্লাহর বলিদেরকে মানতে শিখতে পারলে আপনি নবী পাককে মানতে পারবেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মানতেন শুনুন। হাদিস, বিখ্যাত হাদিসের কিতাব শাফা শরীফ, লেখক আল্লামা কাজী আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত কিতাব, যে কিতাবের শুদ্ধতা হতে কোনো সন্দেহ নেই। সকল শ্রেণীর মুসলমান এই কিতাবকে বিশুদ্ধ কিতাব বলে। সে নামজাবি হোক, আহলে হাদিস হোক, গায়ের মুকাল্লিদ হোক, কাদিয়ানি হোক, শিয়া হোক, রাফজি হোক, দেওবন্দি হোক, তাবলিগি হোক, ওয়াহাবি হোক, আল্লামা কাজী আইয়াজের নাম শুনলে মাথা নিচু করে। সে আল্লামা কাজী আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস লিখছেন, آت وروى مسعود بن ثقفي إلى النبي صلى الله عليه وسلم في الهديبة وقال لقد وفدت على الملوك قيصر وكسرى والنجاشي، وفدت على الملوك ووفدت على القيصر وكسرى والنجاشي، إن رأيت ما يعظم أصحاب محمد محمدا إن يتنقب نقب فضلك في وجه وجسده وإن كاد يتوزعون لا يقتلون لوضوئه। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার একটা সময়ে কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা করার জন্য মক্কার দিকে যাচ্ছিলেন, কিন্তু মক্কাবাসী রাত্রের অন্ধকারে আমার নবীকে মক্কা থেকে বের করেছিলেন। সেই মক্কাবাসী নবীকে ঢুকতে দিবে না। নবী আমার হুদাইবিয়ার ময়দানে আশ্রয় গ্রহণ করেছিলেন। এই নবীর কাছে নবীর অবস্থা পর্যালোচনা করার জন্য, নবীর সঙ্গে কথা বলার জন্য কাফেরদের একটা দূত, কাফেরদের একটা লোক উরওয়া বিন মাসউদ সাকাফি নবীর দরবারে এসেছে। পরে কিন্তু মুসলমান হয়েছে এ উরওয়া। বুঝতে পেরেছেন? এ উরওয়া বিন মাসউদ সাকাফি এসে আমার রাসূলের দরবারে কি দেখছেন, খুব ধ্যান দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। ও মুসলমান, উরওয়া বিন মাসউদ সাকাফি আমার নবীর দরবারে উপস্থিত। রাসূলুল্লাহ নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর সাহাবায়ে কেরামদের দিকে মুখ করলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, আমার রাসূলে পাকও বসে আছেন। দয়ার নবী হাদিস পড়ছেন, সাহাবায়ে কেরামরা শুনছেন। আল্লাহর নবী আমার কেমন আর সাহাবায়ে কেরামরা কেমন শুনুন। উরওয়া বিন মাসউদ সাকাফি সবকিছু দেখলো। দেখার পরে মক্কায় গিয়ে বলছে, এ মক্কার কাফেরেরা, এই মক্কার বেঈমানেরা, এই মক্কার মূর্তি পূজকেরা, তোমরা শোনো শোনো, ওই নবীকে আজ যদি না মানো, কালকে ওই নবী গলায় ধাক্কিয়ে তোমাদেরকে মক্কা থেকে বের করবে। একটা দিন এমন ছিল, ওই নবীকে রাত্রের অন্ধকারে তোমরা তাড়িয়েছিলে, কিন্তু না না, তোমরা কোথায় লুকাবে, নিজেদের জায়গা পাবে না। সুতরাং এখন ওই নবীকে মেনে নাও আর নবীর কলেমাটা পড়ে নাও। মক্কার কাফেররা বলছে, ওই মুহাম্মদ আর মুহাম্মাদের সাহাবীরা তোমাকে কি জাদু মন্ত্র দিল যে ওই নবীর গুণগান করতে লাগলে? বলছে, ওরে শোন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজ্জাসি। বলছে আমি বড় বড় রাজ দরবারে গেছি,
রাজাদের দরবারে গেছি, রাষ্ট্রপতির দরবারে গেছি, প্রধানমন্ত্রীর দরবারে গেছি, আমি বিভিন্ন দেশে গেছি, কাইসার ও কিসরার দরবারে গেছি, নাজ্জাশির দরবারে গেছি, আফ্রিকা মহাদেশে গিয়ে আফ্রিকার বড় বড় রাজাদের দরবারেও গেছি, কিন্তু কোন দরবারীদেরকে, কোন রাজার প্রজাদেরকে অতটা সম্মান করতে দেখিনি যতটা সম্মান ওই নবী মুহাম্মদ তার সাহাবায়ে কেরাম নবীর সম্মানটা করে। নবীর সম্মান নবীর সাহাবারা কতটা করে? বলছে ইয়াতা নাখামা নাখামা, বলছে নবী যখন থুতু ফেলেন, নবী যখন লালা ফেলেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই লালা মোবারক মাটিতে পড়ার নয়, ইয়া রাসূলুল্লাহ এটা মাটিতে পড়তে দেব না। তারা কি করে নিজের হাতে নবীর লালাটা, নবীর থুতুটা নিজের হাতে নিয়ে নেয়। সুবহানাল্লাহ, ফাদাল্লাকা ফি সুবহানাল্লাহ। ওয়াজি ওয়া জাসাদিহি, তারপরে ওই থুতুটাকে নিজের মুখে দেয়, নিজের বুকে লাগায়, নিজের শরীরে মালিশ করে, নিজের স্ত্রী ছেলে মেয়ের শরীরে মালিশ করে। আর যে পায়নি সে কি করে? ওই ভিজে ভাবটা নিয়ে নিজের মুখে মাখে, নিজের ছেলে মেয়ের মুখে মাখায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে এতটা সম্মান করে। আর কি করে? বলছে ওয়াইম তাওয়াজ্জা কাদু লা ইয়াকতুলুনা লিওযুহি, বলছে নবী যখন ওযু করতে যান, সাহাবায়ে কেরাম গোল করে নবীকে ঘেরেলেন। কি করেন? লাইন দিয়ে ঘেরেলেন। নবী ওযু করেন, একজন পানি ঢালে, নবী ওযু করেন, একজন পানি দেন, নবী ওযু করেন। হাজার হাজার সাহাবা দাঁড়িয়ে আছে আর বলে ইয়া রাসূলুল্লাহ পানি তো অনেক দেখেছি, হ্যাঁ হ্যাঁ আটলান্টিক মহাসাগরের পানি এই পানির মতো হতে পারে না, প্রশান্ত মহাসাগরের পানি এই পানির মতো হতে পারে না, নবী গো আবে জমজমের পানি এই পানির মতো হতে পারে না, মক্কা নগরীর পানি এই পানির মতো হতে পারে না, মদিনা শরীফের পানি এই পানির মতো হতে পারে না, যে পানিটা আপনার শরীরে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ তাই এই পানিটা আমরা মাটিতে পড়তে দেব না। নবী গো আপনি ওযু করবেন আর আপনার ওযুর পানিটা, আপনার শরীর মোবারকে লেগে যাওয়া পানিটা আমরা হাতে নেব, চোখে মুখে মাখবো, আমরা নিজের ছেলে মেয়েকে মাখাবো, নিজের আত্মীয় স্বজনকে মাখাবো। আর যে পাইনি সে বলে বন্ধুরে তোমার হাতটা ভিজে হয়ে গেছে নবীর পানির মোবারকে বরকতে, আমার হাতটা ভিজে করে দাও, আমিও নিজের মুখে একটু মালিশ করে নিই, নিজের শরীরে মালিশ করে নেই। সাহাবায়ে কেরাম কাড়াকাড়ি করে নবীজির ওই ওযু করা পানিটা মাটিতে পড়তে দেয় না। সুবহানাল্লাহ, দয়াল সুবহানাল্লাহ। নবী নূরের নবী গো আপনি হইলেন রহমতের ভান্ডার, যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, তাও দেখা নবী গো জীবনে একবার। দয়াল নবী নূরের নবী গো আপনি হইলেন রহমতের ভান্ডার। ও মুসলমান, সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা জীবনে এই পানি আর কোনোদিন পাবো না, নবী গো এই রকম বরকতময় পানি আমরা পাবো না। জমজমের পানিতে জানি পটাশিয়াম আছে, জমজমের পানিতে ক্যালসিয়াম আছে, জমজমের পানিতে বিভিন্ন ভিটামিন আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওই জমজমের পানি আপনার শরীরে লেগে যাওয়া পানির মতো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই পানিকে আমরা মাটিতে পড়তে দিব না। উরওয়া বিন মাসউদ সাকাফি বলে যে মুসলমানদের দেখলাম নবীকে ভালোবাসার মাপকাঠি, নবীর থুতু মোবারক মাটিতে পড়তে দেয় না, নবীর লালা মোবারক মাটিতে পড়তে দেয় না, নবীর শরীর মোবারকে টাচ করে যাওয়া পানিটা মাটিতে পড়তে দেয় না। বলছে ওই সাহাবায়ে কেরাম ওই নবীর শরীরে কেউ পাথর মারবে সহ্য করবে? কোনোদিন করবে না। নবীর জন্য তারা জান, মন, প্রাণ, সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, ছেলে মেয়ে, পিতা মাতা, আত্মীয় স্বজন সব কুরবান করে দিয়ে ওই নবীর হেফাজত করবে। আর এই জাতিটা, যে জাতিটা নিজের নেতাকে এত মানে, ওই জাতিটার বিজয় রব কেউ থামতে পারবে না। বেশক, বেশক। তাই উরওয়া বিন মাসউদ সাকাফি মুসলমানদের কামিয়াবি, মুসলমানদের উচ্চতা, মুসলমানদের বিজয়ী হওয়া মাপকাঠিটা কি বললেন? রাসূলুল্লাহর মহব্বত। আজ সিরিয়া থেকে নিয়ে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে নিয়ে আমেরিকা, আমেরিকা থেকে চাইনা, জাপান, জার্মান, সারা বিশ্বে মুসলমান নির্যাতিত। হ্যাঁ, মুর্শিদাবাদকে খুব তাতানো হচ্ছে ওয়াকফ বিল অপাসলা অপস বিল, ওয়াকফ বিল কি করো, এই ওয়াকফ বিল কি করো, ফিরত নাও। মুর্শিদাবাদে মুসলমান বেশি তাতানো হচ্ছে,
নেতারা খেলবে? একটা পরিকল্পনা তো দরকার, না শুধু রাস্তায় গিয়ে চিৎকার করলে হবে? পরিকল্পনা মাফিক কোনো কাজ করতে হয়। মুসলমান আজ মোট কথা সর্ব জায়গায় নির্যাতিত কেন? ভেবে দেখলাম যে আমরা নবীকে ছেড়েছি, নবীর মোহাব্বতকে ছেড়েছি, নবীর ইশকে ছেড়েছি, নবীর রাস্তাকে ছেড়েছি, যার জন্য আজকে আমাদের এই দুর্গতি। মসজিদ আছে, মসজিদে নামাজি খুব বেশি, মসজিদে কোরআন পাক খুব তেলাওয়াত করি, হজ আমরা খুব করি, উমরা করার তো রমরমা লেগে গেছে। হ্যাঁ, সবাই উমরায় যায়, সবাই উমরায় যায়। বাবা আমার সবই আছে, নাই কোনটা? সাহাবাদের কাছে যেটা ছিল, সাহাবাদের কাছে নামাজ রোজা হজ যাকাত সবই ছিল, কিন্তু এইটাকে তারা মুক্তি পাওয়ার, এটাকে তারা নাজাত পাওয়ার আসল বস্তু মনে করতো না। তারা বলতো মুক্তির পরওয়ানা পাওয়া যাবে রাসূলুল্লাহর দরবার থেকে, নবীর কাছ থেকে। সেই নবীর মোহাব্বত আজকে আমরা ত্যাগ করে দিয়ে দলে দলে বিভক্ত হয়ে গেছি, যার জন্য আজকে মুসলমান আমরা নির্যাতিত। মুসলমান আজকে আমাদের উপরে অত্যাচারের পাহাড় নেমে আসছে, কিছু করার নাই। 200 কোটিরও বেশি মুসলমান, 57টার বেশি মুসলমান দেশ, টুকটুকিয়ে কোনো একটা দেশের উপরে অত্যাচার হয় দেখে, ক্ষমতা নেই কেন? আরে সেই সাহাবাদের মতো রাসূলুল্লাহর মোহাব্বতকে তো ভুলে গেছি। কসম আল্লাহর, সেই নবীর মোহাব্বতে যদি আমরা মরি এবং বাঁচি, তাহলে আমাদের জন্য সারা জগৎ জয় হয়ে যাবে। কিন্তু নবীর মোহাব্বতকে ভুলে গেলাম। নবী আমার কে? আল্লাহ আল্লাহ। দয়ার নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহর রাসূল আমার মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন। আল্লাহর নবীর জামাতা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, সেই উসমান যাকে নবী আমার বলেন, উসমান আমার দুই মেয়ে তুমি পেয়েছো, তোমার মতো ভাগ্যবান আর কে হতে পারে? একজন মেয়ে আল্লাহর নবীর হযরতে রুকাইয়া, তার সঙ্গে হযরতে উসমানের বিয়ে হয়েছিল। হযরতে রুকাইয়া ইন্তেকাল করে গেলেন। আল্লাহর নবী বলেন, উসমান তোমাকে ছাড়বো না, ছাড়বো না, আমার আরেকটা মেয়ে আছে, তার নাম কুলসুম, আমার কুলসুমের সঙ্গে তোমার বিয়ে দিব। একসঙ্গে মুসলমান দুই বোনকে বিয়ে করা হারাম, কিন্তু স্ত্রী মারা গেলে শালীকে বিয়ে করা যায়, বরং শালীকে বিয়ে করা ভালো যদি ছেলে পেলে থাকে, কেননা খালা মায়ের মতো হয়। সন্তান সন্ততিকে লালন পালন করার জন্য ওই খালা কোনো রকম ঘাটতি রাখবে না, কমতি রাখবে না। এই জন্য স্ত্রী মারা গেলে শালীকে বিয়ে করা বেশি ভালো। তাই আল্লাহর নবী বলেন, বাবা উসমান, আমার রুকাইয়া ইন্তেকাল করলে কি হবে বাবা রে? না 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 না, আমার আরেক মেয়ে আছে কুলসুম, তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। আমার নবীর এই সাহাবী এত বড় সৌভাগ্যবান, এত বড় সৌভাগ্যবান, তাই হযরতে উসমানকে যুন্নুরাইন বলা হয়। কারণ নবী আমার নূরের, নবীর মেয়েরাও নূরের, পরপর দুইটি নূর হযরতে উসমান পেয়েছেন। একদিন হযরতে ওসমানের মনে জাগলো, কারণ ওসমানকে আমার আল্লাহ বড় ধনী করেছেন। সুলাইমানকে দিলে আল্লাহ তুমি তাকতে তাকাব্বরে, আইয়ুবকে দিলে তুমি রহিমা সুন্দরী, ওসমানকে করিলে আল্লাহ তুমি মালের তো ধনী, আর জাবেরকে করিলে তুমি পথের ভিখারি। আমার রাসূলুল্লাহর সাহাবী হযরতে ওসমান ও মুসলমান, তার মনে মনে জাগলো, আল্লাহ গো তুমি আমাকে বড় ধন দিয়েছো, সম্পদ দিয়েছো, তোমার ইসলামের রাস্তায় অনেক খরচ করি, কিন্তু আজ আমার মনের মধ্যে একটা বড় আশা জেগেছে। আমি ছুটতে ছুটতে যাই, এলেন আমার রাসূলুল্লাহর দরবারে। আমার রাসূলুল্লাহর আপাদমস্তক মোবারক দেখতে আরম্ভ করলেন, রাসূলুল্লাহর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত দেখতে আরম্ভ করলেন। কারণ আমার রাসূলুল্লাহর মাথা মোবারক নূরের, আমার রাসূলুল্লাহর চুল মোবারক মুজিজা, আমার রাসূলুল্লাহর মাথা মোবারক মুজিজা, আমার রাসূলুল্লাহর চোখ মোবারক মুজিজা, আমার রাসূলুল্লাহর দাঁত মোবারক মুজিজা, আমার রাসূলুল্লাহর মুখ মোবারক মুজিজা, আমার রাসূলুল্লাহর শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ মোবারক হলো মুজিজা। নবী আমার বলেন, ইন্নী আরা মা লা তারাউনা, ওরে আমার সাহাবা শোনো শোনো, আমি নবী যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি নবী যেটা শুনতে পাই তোমরা শুনতে পাও না। তাই আমার নবীকে যখন হযরত ওসমান দেখতে লাগলেন, চেহারায় বদ্ধ হাত দিকে নবীর দিকে দেখছেন,
আর আমার নবী পাককে বলছেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাপ আপনার চরণ তলে কুরবান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজিকে সালাম জানাতে আরম্ভ করলেন। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসীরের মধ্যে, আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে এবং তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাদিসটা লেখা। আল্লাহর নবীকে দেখতে দেখতে হযরতে ওসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আমি এশার নামাজ পড়ে নিয়েছি। সব সাহাবা এশার নামাজ পড়ে নিয়েছে। ও মুসলমান, আমার মনের মধ্যে বড় একটা আশা জেগেছে। নবী গো, আমার বাড়িতে কালকে আপনার এবং আপনার সাহাবাদের দাওয়াত। হযরত ওসমান বলছেন নবীকে দাওয়াত খাওয়াবো। নবী আমার বলছে, ওসমান কতজন সাহাবা? আহা, ভোজ হবে, খাবার হবে হযরত ওসমানের বাড়িতে। আর মুসলমানদের মনটা সংকীর্ণ নয়, মুসলমানদের মনটা বড় উদার। হযরতে ওসমানে গনি ছিলেন বড় উদার। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যত ইচ্ছা সাহাবা, সমস্ত সাহাবাকে নিয়ে যাবে। জোরে বলুন। ও মুসলমান, দয়ার নবীকে দাওয়াত দিলেন হযরতে ওসমান, ইয়া রাসূলুল্লাহ, আগামী কালকে জোহরের নামাজ পড়ে আমার বাড়িতে দাওয়াত। শুধু আপনি না, আপনার সাথে যত সাহাবা থাকবে, যত সাহাবাকে পারবেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে নিয়ে যাবেন। আমি সবারই একটু হাত ধোয়াবো আর সকলের মুখে একটু দানা তুলে দেওয়ার চেষ্টা করব। হযরতে ওসমান এলেন, মা কুলসুমকে বলছেন, কুলসুম, রাসূলুল্লাহকে আমি দাওয়াত দিয়েছি আর নবীর সাহাবাদেরকেও দাওয়াত দিয়েছি। আমার বাড়ির চাকর ঝি যারা আছে তাদেরকে কাজে লাগিয়ে দাও, ভালো ভালো খাবার খাওয়াতে হবে। কারণ রাসূলুল্লাহ আমার ঘরে খাবার খেয়ে একটু যদি মুচকি হাসি হেসে দেন, তাহলে উসমানের চেয়ে ওই মুচকি হাসিটা দুনিয়ার ধন সম্পদের চেয়ে বড় বেশি মূল্যবান সম্পদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর জাহেরি যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নবী আমার কে? লন্ডন শহর ব্রিটেন দেশের রাজধানী। এই লন্ডন শহরে একটা বড় চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানার বড় একটা গেট আছে। এই ইংরেজরা, খ্রিস্টানেরা ওই গেটে বড় বড় মহারথীদের, বড় বড় ঋষি মহারথীদের, বড় বড় ব্যক্তিদের নামকে লিখে রেখেছে। এক নম্বরে কার নামটা লিখেছে জানেন? আহা, ওই খ্রিস্টানেরা, ব্রিটেন দেশের নাগরিকেরা, ওই ইংরেজেরা কি বলছেন আমার রাসূলুল্লাহ সম্পর্কে? আল্লাহ আল্লাহ, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহর জন্য কি বলছেন? যে এই নবী এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, এমন একজন রাসূল, এমন একজন মহামানব, বলছে সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে কখনো কোন জায়গায় এই নবীর মতো কোন দ্বিতীয় ব্যক্তি আর হবে না। আমার রাসূলুল্লাহর গুণগান প্রশংসা শুধু কোরআন নয়, আলেম ওলামা নয়, শুধু মুসলমানেরাও নয়, রাসূলুল্লাহর প্রশংসা বেদ পুরাণে যেমন আছে, গীতা মহাভারতে যেমন আছে, বাইবেল ইনজিলেও যেমন আছে, ইংরেজ খ্রিস্টানদের মুখেও সেই রকম আছে। আই হলেন আমার রাসূল পাক। সেই নবী পাককে হযরত ওসমান দাওয়াত দিলেন। দ্বিতীয় দিন জোহরের নামাজ হয়ে গেল, রাসূল পাক নামাজ পড়লেন। হযরতে ওসমান আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। নবী আমার বলছেন, ওসমান চলো। সাথে যত সাহাবা আছেন হযরতে ওসমানের বাড়ি গেলেন। আল্লাহ আল্লাহ, ফেরেশতারা না জানি কতবার হাওয়া দিবেন হযরতে ওসমানকে। মা কুলসুম আব্বাজান আসবেন, বড় সুন্দর সুন্দর খাবার চাকর ঝিদেরকে বলেছে তৈরি করতে। হযরতে ওসমান চলছেন আমার রাসূলুল্লাহর সাথে, নবী আমার আগে আগে যাচ্ছেন, হযরতে ওসমান পিছন পিছন যাচ্ছেন। নবী আমার কোপা ফেলছেন, কদম মোবারক, পা মোবারক হযরতে ওসমান ঘুমতে ঘুমতে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী গেলেন হযরতে ওসমানের বাড়িতে। সেই যুগের বড় বড়
সুন্দর সুন্দর খাবার সব কিছু দস্তরখানায় দেওয়া হলো। বিসমিল্লাহ শরীফ পড়লেন, নবী আমার খেলেন, সাহাবায়ে কেরামরা খেলেন, যতজন সাথে ছিলেন সবাই খেলেন। হযরত ওসমানের গানির বাড়িতে যতজন আছে সবাই খেলেন। খাওয়া দাওয়া হয়ে গেল, নবী আমার দোয়ার জন্য হাত তুলবেন। হযরতে উসমানকে নবী আমার বলছেন, বাবা উসমান, তুমি আমার পা মোবারক গুনেছিলেন, আমি কপা ফেলে এলাম। বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলছে, কেন গুনেছিলে বাবা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা শরীফে অনেক গরিব, অনেক ধনীদের গোলাম হয়ে আছে, আমি আপনি য পা ফেলেছেন 10 জন গোলামকে কিনবো আর তাদেরকে আপনার দরবারে মুক্তি দিয়ে দিব। হযরতে উসমানে গনি আল্লাহর দরবারে কতই না জানি সম্মানিত হবে। আমার রাসূলুল্লাহ খুশ হয়ে গেলেন, বড় সুন্দর হলেন, মুচকি হাসি হাসলেন আর আল্লাহর দরবারে দোয়াটা চাইলেন, আল্লাহ উসমানকে এ জগতে পর জগতে তুমি সুখে রাখিও। আল্লাহ আল্লাহ। এই হযরতে উসমান বলছিলেন, আল্লাহ আমি তো এইটাই চাইছিলাম, সারা বিশ্বের ধন সম্পদ টাকা পয়সা নিয়ে আমি অতটা খুশি হইনি যতটা আজকে আমার নবী মুচকি হাসি দিয়েছেন আর হেসেছেন, তো আমি সবচেয়ে আনন্দিত হয়েছি। ওই মজলিসে ছিলেন মাওলায়ে কায়নাত ইমাম হাসান হোসেনের পিতা শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মর্তজা, তিনিও নবীজির জামাতা। আল্লাহর নবী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আমার নবীর ছোট্ট মেয়ে। মা ফাতেমার স্বামী আলিয়া মুর্তজার মনে মনে যাচ্ছে, আল্লাহ আমারও যদি টাকা পয়সা হতো, আমিও যদি এইরকম ধনী হতাম আমার ভাই উসমানের মতো, আর আমার স্ত্রী বোন কুলসুমের মতো নিজের বাড়িতে খাবার দাবার করে নিজের আব্বাজানকে খাওয়াতেন। আল্লাহ গো, আমার তো অত টাকা পয়সা নাই, আমরা তো বড় গরিব, আল্লাহ আমরা তো ধনী নয়, আমরা ধনী নয়, এইরকম কি করে সাহাবাদেরকে খাওয়াতে পারবো? মজলিস শেষ হয়ে গেল, আলিয়া মুর্তজা বাড়ি গেছেন, বড় মনমরা হয়ে আছেন, বড় দুঃখে আছেন। একজন স্ত্রী তাকেই বলে যে স্বামীর দুঃখটা বুঝে আর স্বামীর দুঃখের পাশে স্বামীর কাছে গিয়ে বসে। ও মুসলমান, আল্লাহর নবী আমার বলেন, ওই স্বামী যে স্ত্রীর জন্য দোয়া করে, ওই স্ত্রীর মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। স্বামী যখন বাইরে থেকে আসে, স্ত্রী হাসে আর সালাম দেয়। ও মুসলমান, স্বামী কষ্টে আসে, স্ত্রী এসে পাখা করে। এখন তো হাত পাখার দরকার নাই, ফ্যানের সুইচটা দিয়ে দিবে আর ফ্যানের নিচে স্বামীকে বসিয়ে স্বামীর একটু ঘাম মুছিয়ে দিবে। আমার আল্লাহও খুশি হবেন, ফারিস্তারাও খুশি হবেন, আর জান্নাতের হুরেরাও খুশি হবেন। বলবে, ও রমণী, দুনিয়াতে তোমার ওই সম্পদটা তুমি হেফাজত করেছো, কাল যখন সে জান্নাতি হবে তখন আমরা তার হেফাজত করব। আর কোন মেয়ে যখন স্বামীর সাথে অশালীন আচরণ করে, জান্নাতের হুরেরা বলে, ছি 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 ছি, কয়েকদিনের মেহমান তোর, ও তো জান্নাতি হবে, আমাদের কাছে সেবা পাবে, তুই এখন সেবা করছিস না। আল্লাহর নবী আমার বলেন, যে মেয়ের মধ্যে 4টি গুণ হবে সে জান্নাতি, আল মারাতুস সালিহা, 4টি গুণ যে মেয়ের মধ্যে সে হলো জান্নাতি। স্বামী বাইরে থেকে আসে, স্বামীর দিকে হেসে হেসে কথা বলে, স্বামী সব দুঃখ ভুলে যায়। স্বামী বলে, কসম করলাম তুমি ওই জায়গায় যাবে না, স্বামীর কসম পূরণ করাতে সাহায্য করে। স্বামী বাড়িতে নাই, স্বামীর মাল সম্পদের হেফাজত করে আর নিজের শরীরের হেফাজত করে। স্বামী না থাকলে কি হবে আল্লাহ তো দেখছেন। আর মুসলমান স্বামী, আল্লাহু আকবার আল্লাহু আকবার, স্বামী যে আদেশ করে, ওই যে আমারা ফাতাবারা বলছে, স্বামী যখন আদেশ করে তার আদেশটাকে পালন করে। 4টি গুণ যে মেয়ের মধ্যে সে মেয়ে জান্নাতি। মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ আল্লাহ, চাঁদের মধ্যে দাগ থাকতে পারে কিন্তু মা ফাতেমার শরীরে কোনো দাগ নাই। চাঁদ আমার মা ফাতেমাতুজ জোহরার নূরানী চেহারা দেখে লজ্জা পেত। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে দেখছেন বাড়িতে বসে আছে বড় কষ্টে বড় দুঃখে, স্বামীকে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া মাওলায়ে কায়নাত, আলিয়া মুর্তজা তোমার কিসের দুঃখ গো, বলো বলো, স্বামী তোমার কি হয়েছে, কোনো কষ্ট হয়েছে, শরীর কি তোমার কোনো খারাপ, শরীর কি তোমার অসুস্থ, স্বামী গো বলো বলো তোমার কি হয়েছে। স্বামীর চোখে পানি, স্বামীর চোখে পানি, স্ত্রী সহ্য করতে পারে না। মা ফাতেমাতুজ জোহরা পায়ে জড়িয়ে ধরলেন, স্বামী গো তোমার চোখে পানি কেন, বলো বলো। সমস্ত ঘটনা শোনাতে লাগলেন, ফাতেমা, আমার ভাই হযরতে ওসমান আর তোমার বোন হযরতে কুলসুম। ও ফাতেমা, আজকে নবীজিকে দাওয়াত খাওয়িয়েছেন, কুলসুম বড় আদরে যত্নে আব্বাজানকে খাওয়িয়েছেন।
আর হযরতে ওসমান এক পা দুপা করতে করতে হাজার কত নবীজির গুনেছেন, আর এক একটা কতবের বিনিময়ে এক একটা গোলামকে কিনে আজাদ করেছে। ও ফাতেমা, আমারও যদি টাকা পয়সা হতো, আমিও তো নবীর জামাতা, তুমিও তো নবীর মেয়ে, যদি টাকা পয়সা হতো তুমিও কুলসুমের মতো আব্বাকে খাওয়াতে, আমারও টাকা পয়সা হলে নবীজিকে খাওয়াতাম আর নবীজির সাহাবাদেরকে দাওয়াত দিতাম। কিন্তু ফাতেমা গো, আমাদের টাকা পয়সা নাই, এই জন্য দাওয়াত দিতে পারবো না বলে মনটাই একটু খারাপ। বেটি ছিলেন কার? আল্লাহর হাবিবের। হ্যাঁ, মা ফাতেমা তো জোহরা। স্বামীর চোখে পানি, আল্লাহ আল্লাহ, ফাতেমা নিজের চোখের পানিটাকে থেমে নিলেন, স্বামীর মাথায় হাত দিয়ে বলছে, স্বামী গো ওঠো। ফাতেমা কেন? বলছে যাও, আব্বাজান সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে বসে থাকবেন, তুমি গিয়ে আম দাওয়াত দিয়ে দাও যে কালকে আলী আর ফাতেমার বাড়িতে নবী আপনার আর আপনার সাহাবাদের যত সাহাবা আছে সবারই দাওয়াত। আলিয়া মুর্তজা মনে মনে বলছে, ফাতেমা বাড়িতে 250 আটা নাই, হ্যাঁ? বাড়িতে সামান্য 1-1.5 কিলো ছাগলের গোশত নাই, আর নবীকে আর নবীর সাহাবীদেরকে দাওয়াত। মা ফাতেমা বলছে, স্বামী গো, মনে মনে আলিয়া মুর্তজা, মা ফাতেমা বুঝতে, স্বামী চিন্তা লাগছে, নবীর বেটি ফাতেমা, আল্লাহর মাহবুবের বেটি ফাতেমা বলছে আপনি যান। আলিয়া মুর্তজা উঠলেন, কোনো কিছু বললেন না, রাসূলুল্লাহ দরবারে গিয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলী বাবা কি খবর? বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকে ভাই ওসমানের বাড়িতে দাওয়াত খেলেন, আগামী কালকে জোহরের পরে আমার বাড়িতে দাওয়াত। আলী কতজন যাব? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার আর আপনি যত সাহাবাকে পারবেন সবাইকে নিয়ে আলীর বাড়িতে যাবে। নবী আমার মুচকি হাসছে, জানেন আলীর অবস্থা, ফাতেমার অবস্থা জানেন, নবী সব বুঝেছেন যে কানেকশনটা কোথা থেকে, ये বেটি ফাতেমারই কাজ। নবী বলছেন, এই আমার সাহাবা, কালকে তোমাদের সবারই দাওয়াত, আজকে আমার বেটি কুলসুমের বাড়িতে খেয়েছো, কালকে আমার আরেক বেটি ফাতেমার বাড়িতে তোমাদের দাওয়াত। সবার দাওয়াত কবুল করলেন, সবাই দাওয়াত কবুল করে হ্যাঁ, এবারে 10টা 11টা হলো, বাড়িতে কোনো কিছু নাই, কোনো চাকর ঝিউ নাই, হ্যাঁ, গরিব মানুষ তো, বুঝ চাকর ঝিউ নাই, কোনো গোলামও নাই, কাকে বলবে পানি আন, কাকে বলবে চাল আন, কাকে বলবে গোস্ত আন, কাকে বলবে যে বিরিয়ানির মশলা নিয়ে আয়, কাকে বলবে মা ফাতেমা, কেউ নাই। মা ফাতেমার একটা তসবিহ আছে, বুঝতে পেরেছেন? বলুন সুবহানাল্লাহ। আর একটা জায়নামাজ, ওযু করলেন, জায়নামাজ বিছিয়ে দিলেন, তসবিহটা পড়লেন, আর আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। ইলাহুল আলামিন, তুমি জানো তোমার হাবিবের মেয়ে, তোমার রাসূলুল্লাহ হলেন কাউনাইনের মালিক ও মুখতার। ওগো আল্লাহ, সাত আসমানের মালিক তুমি, কিন্তু তোমার হাবিবকে মালিক বানিয়েছো, সাত জমিন বানিয়েছো তুমি, কিন্তু মালিক বানিয়েছো তোমার হাবিবকে। আমার আব্বা গরিব সেজেছেন, আমিও গরিব সেজেছি আব্বার মতো, কারণ আপনার হাজার হাজার বান্দারা গুনাহগার, তারা গরিব হবে, তারা বলবে মা ফাতেমা গরিব, অনেক মেয়ে গরিব হবে, বলবে মা ফাতেমা গরিব, তাদের মনে সান্ত্বনা চলে আসবে। আল্লাহ গো, তোমার বান্দাদেরকে আর তোমার হাবিবের উম্মতিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে তুমি গরিব বানিয়েছো, আর আমি ফাতেমা গরিবই দিয়েছি। আল্লাহ স্বামীকে খুশি করার জন্য আজকে নবীর বেটি ফাতেমা তোমার দরবারে সাজদা দিয়েছে। আমার বোন কুলসুমের মতো আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার চাকর নাই, আমার ঝি নাই, আমার কোনো বিরিয়ানির মশলা নাই, আমার কোনো ছাগলের মাংস নাই, খাসির মাংস নাই। আল্লাহ গো, আমার দরবারে যদি আছে, এই যাই নামাজ আছে, আমার তসবিহ আছে, আল্লাহ নবীর বেটি ফাতেমা তোমার দরবারে 2 রাকাত নামাজ পড়ে আখেরি সাজদা দিলাম, কামতে 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 মা ফাতেমা যাই নামাজকে ভিজিয়ে দিলেন, বলছে আল্লাহ চুলোতে কয়েকটা হাড়ি চাপিয়ে দিয়েছি, আল্লাহ গো আমার সাজদা থেকে ওঠা পর্যন্ত আল্লাহ তুমি তোমার হাবিবে মেয়ের মান সম্মান রেখে দাও, সমস্ত হাড়িগুলোকে খাবারে পরিপূর্ণ করে দাও। মা ফাতেমা তো জোহরা অনেকক্ষণ আল্লাহর দরবারে কাঁদলেন, কেঁদে 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 চাই নামাজ ভিজিয়ে দিলেন। নামাজ শেষ হয়ে গেল, এসে হাড়ির কাছে যদি হাড়ি খুলছেন না, হাড়ি তুলছেন তো ও হাড়ি আর খালি নাই, সমস্ত হাড়ি একবারে পরিপূর্ণ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। আলিয়া মুর্তজা 11:30টার দিকে ছুটে, যে ফাতেমা কি করছে দেখি, দাওয়াত তো করিয়েছে, যে ফাতেমা কিছু ব্যবস্থা হয়েছে, বলছে দেখুন, যান রান্নাঘরে যান। আলিয়া মুর্তজা ঘি, এমন ঘি দুনিয়াতে ওই রকম ঘি এর সেন্ট নাই, হাড়ির সামান্য একটু খুলে দেখছে, আল্লাহ আল্লাহ এত
সুন্দর সুগন্ধ, জীবনে কোনোদিন ওরকম সুগন্ধ পাই না। বলছে ফাতেমা খাবার পরিপূর্ণ দস্তরখানা ঠিক করো। জোহরের নামাজ হলো, রাসূল পাক বলছে আলী বাবা যাবো, বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আসুন। বলছে সব ব্যবস্থা ঠিক আছে, বলছে ইয়া রাসূলুল্লাহ সব ঠিক। আল্লাহর নবী সব জানছেন, গাইবের সংবাদদাতা নবী আমার এলেন। মা ফাতেমার বাড়িতে দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো। নবী আমার হাঁড়িকে আনা করালেন, বেটি ফাতেমা আমাকে হাঁড়ি দাও। নবী আমার চামচ নিয়ে একদিক থেকে খোলেন, আর আলিয়ে মুর্তজাকে, বেলালে হাবশিকে, আবু হুরায়রাকে বলে আজকে বিলি করো, সবাই খাক, সবাই খাও, যত আছে সবাই খেয়ে নিল। পরিপূর্ণভাবে খাওয়া হয়ে গেল, পরিপূর্ণভাবে খাওয়া হয়ে গেল। আর মা ফাতেমা বলেছিলেন আলিয়ে মুর্তজাকে, হ্যাঁ আমার নবীর পিছন পিছন আসবে, আর তুমি পা গুলো গুনবে, নবী আমার কবার পা ফেলছে। কারণ হযরত উসমান গুনেছিলেন, কিন্তু হযরত উসমানে গনির বাড়ি যখন নবী যাচ্ছিলেন, পাগুলোকে বড় বড় ফেলছিলেন। আর মা ফাতেমার বাড়ি যাচ্ছেন তো আস্তে আস্তে পা ফেলছেন, ছোট ছোট করে পা ফেলছেন। সাহাবারা বলছেন একে তো ফাতেমা গরিব, আর ছোট ছোট করে নবী পা ফেলছেন। হ্যাঁ, আর এদিকে দেখছি আলিয়া মুর্তজা গুনছে। আল্লাহ আল্লাহ, খাওয়া দাওয়া হয়ে গেল। আল্লাহ আল্লাহ, মা ফাতেমা আল্লাহর দরবারে সজদায়, আল্লাহ খাবার তো হয়ে গেল, আল্লাহ আর একটা দাবি আছে, তোমার হাবিবের মেয়ে ফাতেমা। আল্লাহ গো, আমার ভাইজান উসমান, আমার বোন কুলসুম, তাদের তুমি টাকা পয়সা দিয়েছো, তাদের তুমি ধন সম্পদ দিয়েছো, আল্লাহ তারা নবীর কদম পায়ের মুখে মোবারকের বরকতে, তার একটা পা মোবারকের বরকতে এক একটা গোলামকে কিনে আজাদ করেছে। আল্লাহ আমার তো টাকা পয়সা নাই, আল্লাহ গো আমার একটা দাবি, আমি ফাতেমা আখির রাতকে গুরুত্ব দেই। ওগো আমার আল্লাহ, আমার হাবিব, তোমার হাবিবের, আমার আব্বাজানের এক একটা পা ফেলার বিনিময়ে মসজিদে নববী থেকে আমার বাড়ি পর্যন্ত নবী আমার যা হাজার পা মোবারক ফেলে এসেছেন, তত হাজার আব্বাজানের গুনাহগারকে বকশে তুমি জান্নাতি বানিয়ে দাও। জিবরাইল আমিন পিছনে এসেছে, সাহাবায়ে কেরামদেরকে নবী বলছেন, এই সাহাবায়ে কেরামরা বলো তো, আজকে আমার ফাতেমার বাড়িতে যে খাবার খেয়েছো, জীবনে কি এরকম খাবার খেয়েছো? সাহাবারা বলছেন না ইয়া রাসূলুল্লাহ। বলছে জানো এই খাবার কোথাকার খাবার? কুলসুমের বাড়িতে দুনিয়ার খাবার খেয়েছো, নবীর বাড়িতে হয়তো খাবার খাও তো দুনিয়ার খাবার খাও, কিন্তু ফাতেমার বাড়িতে যে খাবার খেয়েছো জান্নাতি খাবার। আর জিবরাইল আমার পিছনে দাঁড়িয়ে, আমার ফাতেমা সাজদায় পড়ে আছে, আল্লাহর দরবারে কান্না করে, আমার উসমান আমার একটা পা ফেলার বিনিময়ে এক একটা গোলামকে আজাদ করেছে। আর নবী আমি মসজিদ থেকে নিয়ে ফাতেমার বাড়ি পর্যন্ত আসতে আমার যে সময়টা লেগেছে, যতবার পা ফেলেছি, আমার এক একবার পা ফেলার বিনিময়ে আল্লাহ তাআলা আমার এক একজন গুনাহগার উম্মতিকে বকশে জান্নাতি বানাবেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়ন রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ভেসে আসে তো হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে এত প্রেম মুগ্ধ হতেন রহমান। দয়াল নবীর পিছে নামাজ, আমার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ও মুসলমান, তারে চিন্তা করুন, আমার আল্লাহ মা ফাতেমা তো জোহরাকে কত ভালোবাসেন, আমার আল্লাহ মাওলাই কায়নাত আলিয়া মুর্তজাকে কত ভালোবাসেন। আর রাসূলুল্লাহর মুহাব্বত, দুই দাওয়াতেই নবীর মুহাব্বত। ও মুসলমান, তাহলে নবীর মুহাব্বত যার অন্তরে থাকবে, নবীর মুহাব্বত যার অন্তরে যত বেশি থাকবে, আমার আল্লাহর দরবারে সে ততই বড় সম্মানী হয়ে যাবে। তাই দুনিয়াতে যারা আল্লাহওয়ালা হয়েছে, আচ্ছা আপনাদের জন্য খাওয়া দাওয়ার অবশ্যই ব্যবস্থা আছে। হ্যাঁ, তো যারা খেয়ে নিয়েছেন তারা খুব ভালো কথা বসে থাকবেন, আর যারা খাননি খিদে লাগবে, হ্যাঁ পাশেই খাওয়ানো হচ্ছে, আপনারা গিয়ে খেয়ে নিয়ে এসে আবার বসবেন। আমি জানি হয়তো শুনতে ভালো লাগছে, আবার এসে বসে যাবেন, কিন্তু পেটটাও তো একটু দেখতে হবে। হ্যাঁ, তো বলছিলাম
যে আল্লাহ পাক কোরআনে মুকাদ্দাসে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহর নেক বান্দারা জান্নাতি, আল্লাহর নেক বান্দারা জান্নাতি। শুনুন মিশকাত শরীফ হাদিস নাম্বার 5509, বাবুল হাউদ ওয়াস শাফাআ। দয়ার নবী বলেন ইশফাউ মিন উম্মতি সালাসা, আমার উম্মতের তিনটি দল শাফাআত করবে। মানুষের মধ্যে তিনটি দল শাফাআত করবে। অনেকে বলে না যে পীররা কি করবে তাই দেখো, সেই সময়টা তো হযরতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তারাও শাফাআত করতে যাবেন না। শাফাআতে কুবরা যাকে বলা হয়, শাফাআত দুই ধরনের, শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা। শাফাআতে কুবরা মানে বড় শাফাআত, আল্লাহ বলবেন আনা কাহার, আনা কাহার, আমি আজকে তোমাদের ফয়সালা করব, তোমাদের হিসাব নেব। সবাই আদম নবীর কাছে গিয়ে বলবে আমাদের শাফাআত করুন, বলবেন লাস্তু লাহা ইযহাবু ইলা গায়রি, আমি শাফাআত করব না, তোমরা অন্য কারো কাছে যাও। নূহ নবীর কাছে যাবে, তিনি বলবেন লাস্তু লাহা ইযহাবু ইলা গায়রি। এই রকম ভাবে ঈসা নবীর কাছে আসবে, ঈসা নবী বলবেন লাস্তু লাহা ইযহাবু ইলা গায়রি। তা বলবে কার কাছে যাব? বলবে ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা নবীর কাছে যাও। সেই দিন সবাই নফসি নফসি করবে। ওই দিন নবীগণ আল্লাহর দরবারে যাবেন না, কিন্তু আমার নবী আল্লাহর দরবারে গিয়ে সাজদা করবেন। তখন আমার আল্লাহ বলবে হাবিব মদিনাতে সাজদা করেছো, মা আমিনার ঘরে জন্ম নিয়ে সাজদা করেছো, তাইফের বুকে সাজদা করেছো, মক্কার বুকে সাজদা করেছো, কাবা ঘরে সাজদা করেছো, মা খাদিজার বাড়িতে সাজদা করেছো, উম্মে হানির বাড়িতে সাজদা করেছো, মা ফাতেমার বাড়িতে সাজদা করেছো, মা আয়েশার বাড়িতে সাজদা করেছো, মসজিদে নববীতে সাজদা করেছো, বদরের যুদ্ধে সাজদা করেছো, খাইবরের যুদ্ধে সাজদা করেছো, উহুদ পাহাড়ে সাজদা করেছো, খাইবরের ময়দানে সাজদা করেছো, আরফার ময়দানে সাজদা করেছো, মুজদালিফার ময়দানে সাজদা করেছো। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার সব জায়গা যেখানে তুমি গেছো আমাকে সাজদা করেছো। হাবিব আজকে সাজদা করতে হবে না, ইরফা রাসাকা, নবী তুমি নিজের মাথা মোবারক তোলো, ইসফা তুশাফা। আর তুমি শাফাআত করতে চাও, শাফাআত করো, আজকে তোমার শাফাআত গ্রান্ট করা হবে, কবুল করা হবে। আল্লাহর নবী শাফাআতের দরজা খুললেন। আদম নবী নিজের উম্মতিকে জান্নাতে নিয়ে যাবেন, নূহ নবী নিজের উম্মতিকে জান্নাতে নিয়ে যাবেন, নবীগণ নিজের উম্মতিকে জান্নাতে নিয়ে যাবেন। এবারে রাসূল পাক বলেন ইশফাউ সালাসা আল আম্বিয়া ওয়াশ শুহাদা ওয়াল উলামা। দয়ার নবী বলেন যে নবীগণ মানুষের শাফাআত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, শহীদগণ মানুষদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, আর পীর মুর্শিদ আলেম ওলামা তারা মানুষকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে জানা গেল নবীগণ শাফাআত করবেন, শহীদগণ শাফাআত করবেন। ইমামে হাসান হোসেন শহীদ, আলিয়ে মুর্তজা শহীদ, হযরত ওসমান গনি শহীদ, হযরত আমির হামজা শহীদ, এইরকম ভাবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা একা জান্নাতে যাবেন না, হাজার হাজার রাসূলুল্লাহর গুনাহগার উম্মতিদের জান্নাতে নিয়ে যাবে, তারা শাফাআত করবেন। আর আল্লাহর নেক বান্দা গাউসে আজম একা জান্নাতে যাবেন না, খাজা গরিব নওয়াজ একা জান্নাতে যাবেন না, দাতা মাহবুব শাহ পাথর চাপড়ির একা জান্নাতে যাবেন না, গাউসে বাঙ্গালা শামসুদ্দিন রানীগঞ্জি একা জান্নাতে যাবেন না, মখদুম সিমরা কাচৌচাবি রহমাতুল্লাহ আলাই একা জান্নাতে যাবেন না, আলাউল হক পান্ডবী একা জান্নাতে যাবেন না, আখিয়া পাক একা জান্নাতে যাবেন না, নিজের ভক্তদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবে। তাহলে জানা গেল যে আল্লাহ ওয়ালাদেরকে যদি ভালোবাসা যায় তাহলে নিজের নামাজ রোজা নেকি অনেক কিছু কমতি থাকবে, সেই কমতিগুলো আল্লাহ ওয়ালাদের শাফাআতে আমরা জান্নাতি হয়ে যাব, পূরণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের আশ্রয়ে আমাদেরকে আশ্রিত হতে হবে। তাই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে ইন্নাল আবরারা লাফি নাঈম, যে আল্লাহর নেক বান্দারা জান্নাতি, বেঈমান কাফির ফুজ্জার গুনাহগার তারা জাহান্নামী। ও মুসলমান, আমরা যদি ভালোবাসি কোন আল্লাহ ওয়ালাকে ভালোবাসি, আল্লাহ ওয়ালাকে ভালোবাসি, আর নবী আমার হাদিস পাকের মধ্যে বলেন আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে কাল হাসরে তুমি তার সঙ্গী হবে। আমাদের ভালোবাসা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সাথে, আমাদের ভালোবাসা মখদুমে সিমনার সাথে, আমাদের ভালোবাসা আখিয়ে পাকের সাথে, আমাদের ভালোবাসা আয়নায়ে হিন্দের সাথে, আমাদের ভালোবাসা হযরতে মখদুমে
বিহারীর সাথে আমাদের ভালোবাসা, গাউসে পাকের সাথে আমাদের ভালোবাসা, ইমামে হাসান ও হোসেনের সাথে, ইনারা জান্নাতি, জানা গেল তিনাদের শাফাতে আমরাও জান্নাতি হব। আল্লাহ ওয়ালারা কেমন হয়? একটা ঘটনা শুনুন। আল্লাহ ওয়ালাদের দূরদৃষ্টি সবাই জানে না, সবাই চিনতে পারে না। কোরআন শরীফে সূরা নামালে একটা ঘটনা আছে 19 পারায়। ঘটনাটা আপনি যদি বাহ্যিক দৃষ্টিতে দেখেন, কোরআন বলে মুসলমান মেনে নেবে, কিন্তু একটা অমুসলিম ওটা মানতে চাইবে না। ঘটনাটা কেমন একটু শুনেন। বিলকিস নাম শুনেছেন? বিলকিস নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীর। হ্যাঁ, এই বিলকিস কি ছিলেন? এক সময়ে মুলকে সাবা, মানে এখন যাকে মুলকে ইয়ামান বলা হয়, এই মুলকে ইয়ামানের রানী ছিলেন। ওই দেশের লোকেরা সূর্যের পূজা করত, রানী বিলকিসকে সিজদা করত। তো সুলাইমান আলাইহিস সালামের দরবারে একটা পাখি ছিল, সেই পাখিটার নাম ছিল হুদহুদ পাখি। এই জান্নাতি পাখি। আসহাবে কাহাফের কুকুর জান্নাতি, হযরতে সালেহ আলাইহিস সালামের উট জান্নাতি, আর আবু জেহেল জাহান্নামী, ফিরাউন জাহান্নামী, নমরুদ জাহান্নামী, উতবা সাইবা জাহান্নামী, মানুষ জাহান্নামী। আবার যারা মানুষ নয়, কুকুর একটা জান্নাতি, উট একটা জান্নাতি, পাখি একটা জান্নাতি। কেন? এ পাখি অন্য কারো পাখি নয়, আল্লাহর এক পয়গম্বরের পাখি, আল্লাহ ওয়ালার পাখি, ওই জন্য জান্নাতি। এ উট আপনার আমার উট নয়, এ একজন নবীর উট, যার কারণে জান্নাতি। আসহাবে কাহাফের কুকুর, আসহাবে কাহাফ 7 ভাই, তারা নবী নন, তারা ওলি, তারা ওলি, তারা পীর, আল্লাহর নেক বান্দা। তাদের সাথে ওই কুকুরটাও গিয়েছিল। হ্যাঁ, তাদের সাথে ওই কুকুরটাও গিয়েছিল। কোরআন বলে ওই 7 ভাই জান্নাতি, কুকুরটাও তাদের অনুসরণ করেছিল। ও কুকুরও জাহান্নামে যাবে না, ও কুকুরও জান্নাতে যাবে। ও আপনার আমার ঘরের নাপাক কুকুর নয়, এ কুকুর তো আল্লাহ ওয়ালাদের সাথে থেকে। আচ্ছা, আপনারা এখন তো মানে কম্পিউটারের যুগ, ধান সরষে গম ইত্যাদি মেশিনে কাটছে। আগেকার আপনারা অনেক বৃদ্ধ লোক আছে জানেন, আগে গম কাটার জন্য কিতে কাটতেন? কাস্তেতে, কেদেতে, নাকি কি বলেন আপনারা? কাস্তে না কেদে? কাদিয়া বলেন। আচ্ছা আচ্ছা, তো ওই কাদিয়াটা ধার করার জন্য আগে লোহারের কাছে যাওয়া হতো, হতো না? আচ্ছা, এই লোহার কি করত? কয়লা দিয়ে কি করত? ওটাকে লাল করত, আর ওই লোহাটাকে ওই লালে আগুনে ভরে দিত, তাই না? তারপরে এই লোহাটা কি হতো? লাল হয়ে বেরিয়ে আসতো, আসতো না? এখন অনেক জায়গায় ওইরকমই করে। আচ্ছা, এই লোহাটা কি আগুন হয়ে গেল? আগুন হলো, কিছুক্ষণ পরে পানি দিল, আধ ঘন্টা 1 ঘন্টা পর আবার কালো লোহা কালোই আছে, কালো লোহা কালো আছে। কিন্তু লোহা বলতে চাইছে যে আমি লাল এই কারণে হলাম, যতক্ষণ আমি লাল থাকবো আমাকে হাত দিও না। আগুনের যে ক্ষমতা, সেই ক্ষমতা আমার মধ্যে বিরাজমান। বুঝে যান আধ্যাত্মিক কথা। বুঝে, যতক্ষণ আমি লাল আমাকে হাত দিও না। আগুনে হাত দিলে যেমন জ্বলে যায়, আমাকে হাত দিলেও তুমি জ্বলে যাবে। তা বলছে তুমি লাল কেন হলে? বলছে লাল হলাম এই কারণে, আমি লাল আগুনের কাছে আধ ঘন্টা 1 ঘন্টা ছিলাম, তো আগুনের যে রং, আগুনের যে ক্ষমতা, আগুনের যে গুণ, সেটা আমার মধ্যে বিদ্যমান হয়ে গেল। বুঝে যাবে, আগুনের কাছে একটা লোহা গেলে, আর লোহা লোহা যদি যায় ম্যাগনেট বা চুম্বকের কাছে, তাকে আকর্ষণ করে। আপনি যদি লোহা হন, তো আল্লাহ ওয়ালারা ম্যাগনেট বা চুম্বক আপনাকে আকর্ষণ করবে। আর যদি আপনার ভিতরে প্লাস্টিক থাকে, আপনি পীরলি মানতেও পারবেন না, তার কাছ থেকে ফয়েজ ও বরকত পাবেন না। ও মুসলমান, বলতে যেটাই চাইছিলাম, একটা লোহা কিছুক্ষণ আগুনের কাছে থেকে আগুনের ক্ষমতা, আগুনের রং, আগুনের শক্তি তার মধ্যে যদি চলে আসে, আপনি গাউসে আদমের সিলসিলার কোন পীরের কাছে যদি কিছুক্ষণ থাকেন, তো গাউসে আদমের কিছুটা গুণ, কিছুটা ক্ষমতা, কিছুটা শক্তি আপনার মধ্যে চলে আসবে। আর তার প্রমাণ আসহাবে কাহাফের কুকুর। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলেন, জান্নাতীদের সাথে থাকলেন, তো জান্নাতি হয়ে গেলেন। তাহলে জানা গেল পীর ওলি
মানতে গেলে আমাদের উপকার। এবারে আসুন সেই সূরা নামালের ঘটনাটা বলছিলাম। হুদহুদ পাখির ডিউটি ছিল যে সুলাইমান আলাইহিস সালাম সেনাবাহিনী নিয়ে যাবেন, আর হুদহুদ পাখিকে জিজ্ঞাসা, এই হুদহুদ, এখানে কি আমরা শিবির করব? এর নিচে কি পানি আছে? হুদহুদ পাখির দায়িত্ব ছিল পানি দেখা, জমিনের নিচে পানি দেখা। বলুন, মাটির নিচে পানি আছে একটা পাখি জানবে? সুলাইমান নবী জানবেন না? হ্যাঁ, আরে নবীগণ তো নিজের খাদিম রাখেন, নবী তো জানেন এটাও খাদিমকে রেখেছে। হুদহুদ পাখি যদি মাথা হলিয়ে বলতে, হুজুর এখানে শিবির করুন, এখানে তাম্বু গাড়েন, তো ওখানে তাম্বু গাড়তেন। আর যদি বলতেন না এখানে পানি পাওয়া যাবে না, চলুন অন্য জায়গায়, সেখানে যেত। একদিন হুদহুদকে দেখতে পেল না, বলছে আরে হুদহুদ গেল কোথাও, আর ডানা বড় হয়ে গেছে, আর ডানা কাটবো। কিছুক্ষণ পর হুদহুদ এলো, যে কোথায় গেছিলি, তোর ডানা কেটে ফেলবো, আমাকে না বলে চলে যাস। বলছে হুজুর আপনি কাজে ব্যস্ত ছিলেন, আপনাকে বলতে পারিনি, আমি গেছিলাম সাবা দেশে, ইয়ামান দেশে। কেন? তা বলছে ওখানকার লোকেরা সূর্য পূজা করে, চাঁদের পূজা করে, আর ওখানে একজন রানী আছে তার নাম বিলকিস, তার পায়ে সাজদা করে, আল্লাহকে তারা মানে না। বলছে তাই নাকি? আমার চিঠিটা নিয়ে যেত, বিলকিসকে দে। দেখ ওই চিঠিতে উনি সর্বপ্রথম লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। শুনলেন তাহলে বিসমিল্লাহর বরকতটা? তারপরে ঘটনা বলছি। বিসমিল্লাতে আছে 19টি অক্ষর। কতটা অক্ষর বাবা আমার জোরে বলুন? এই যাদের ঘুম আসছে একটু জোরে বলুন। ওই দেখেন ভাই ঘুমোচ্ছে, ওকে ওনাকে জাগান। এদিকে আসুন, এদিকে মুখ করেন, ঘুমালে হবে না। শুনেন, বিসমিল্লাতে কতটা অক্ষর? 19টি অক্ষর। বেশি যদি বিসমিল্লাহ পড়েন 19 ঘন্টা আল্লাহর ইবাদতে থাকলেন। আর 5টা ওয়াক্তের যদি নামাজটা পড়েন 5 ঘন্টা ইবাদতে থাকলেন। 19 আর 5 কত? 25 না 24? 19 আর 5 কত? 24 না 25? আমি স্কুলে ভুল বলি, সে কোন ছাত্র শুনছে কোন ছাত্র শুনে না ওইটা বলার জন্য। হ্যাঁ, বলি 5 5 26, তখন বলে স্যার ভুল বললেন। মানে তাহলে তুই শুনছিস, বাকি সব শুনে না। এবারে যে বলেনি আমার ভুলটা ধরেনি তাকে এক থাপ্পড়। হ্যাঁ, তো বুঝতে পারছেন, আপনাদেরকে একটু ভুল বলছি যাতে আপনাদের ঘুমটা ভাঙে। হ্যাঁ, 19 আর 5 24, হ্যাঁ 24। দিনে রাতে ক ঘন্টা? 24 ঘন্টা। একটা কথা শুনুন মুসলমান, এশার আজান আমরা কিছুক্ষণ আগে দিয়েছি, নামাজ পড়েছি যে, তাই না? এখন আমেরিকায় দেখুন হয়তো জোহরের আজান, এখন দেখুন অস্ট্রেলিয়াতে ফজরের আজান। আল্লাহর এই জমিন, এ বলে মুসলমান শেষ করব? আল্লাহর নাম নেওয়া শেষ করবো? আরে তুমি শেষ হবে, তোমার বাপ শেষ হবে, আল্লাহর ইসলামকে কোনোদিন শেষ করতে পারবে না। এই আল্লাহর জমিনে কোথাও ফজরের আজান হয়, কোথাও জোহরের আজান হয়, কোথাও আসরের আজান হয়, কোথাও মাগরিবের আজান হয়, কোথাও এশার আজান হয়। আল্লাহর এই জমিনে যতক্ষণ আজান হবে কিয়ামত হবে না, আর মুসলমানকে কেউ শেষ করতে পারবে না। আর 24 ঘন্টা আজান হচ্ছে। ইতিহাস থেকে বিজ্ঞান থেকে আপনাকে আমি প্রমাণ করতে পারি, কিন্তু আজকে টপিকটা আমি আল্লাহর ওলিদেরকে নিয়েছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখানেও আমি বিজ্ঞান দেখাবো, আল্লাহর রহমতে আসুন। তো 24টি ঘন্টা আল্লাহর ইবাদতে আমরা কিভাবে থাকতে পারবো? বেশি বেশি বিসমিল্লাহ পড়বো, বেশি বেশি বিসমিল্লাহ পড়বো। খাবার আগে বিসমিল্লাহ পড়বো, গোসলের আগে বিসমিল্লাহ পড়বো, উজুর আগে বিসমিল্লাহ পড়বো, লটারি কাটার আগে হ্যাঁ বিসমিল্লাহ পড়া যাবে না। লটারি খেলা একটা জুয়া, হারামের আগে, হারাম কাজের আগে বিসমিল্লাহ পড়া যায় না। বুঝতে পেরেছেন? প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়ুন, উঠতে বসতে চলতে ফিরতে। তাহলে 24টি ঘন্টার ভিতরে 19 ঘন্টা আল্লাহর ইবাদতে থাকলেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়ুন, তাহলে 5 ঘন্টা আল্লাহর ইবাদতে, 24টি ঘন্টা আপনি আল্লাহর ইবাদতে থেকে গেলেন। আর এই আল্লাহর 24টি ঘন্টার মধ্যেই আমাদের মউতটা হবে। তাহলে আল্লাহর ইবাদতে যে মারা যাবে সে শহীদ হয়ে মারা গেল, সে শহীদ হয়ে মারা গেল। জুম্মার রাত্রে যে মারা যায়, জুম্মার দিনে যে মারা যায়, তাদের কবর আযাবটা হয় না। রোজার মাসে যারা মারা যায় তাদের কবর আযাব হয় না। গাছ পড়ে যারা মারা গেল তাদের কবর আযাব হয় না। কারেন্টে লেগে যারা মারা গেল তাদের কবর আযাব হয় না। পানিতে ডুবে যে মারা গেল তাদের কবর আযাব হবে না। যে মেয়ে সন্তান জন্ম দিতে মারা গেল তার কবর আযাব হবে না। যে পেটের অসুখে মারা গেল তার কবর আযাব হবে না। এই রকম ভাবে যে বাসে অ্যাক্সিডেন্ট হয়ে বা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে কোনো মুসলমান মারা গেল তার কবর আযাবটা হবে না। আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে এত ভালোবাসেন, তাদের কবর আযাব হবে না, তাদের কবরে হিসাবও হবে না। আর কাল হাসরের ময়দানে শহীদদের সাথে এদেরকে জান্নাতে দেওয়া হবে। মুসলমান, আমার আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান। তো সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। তো রানী বিলকিস চিঠিটা পেল, পাওয়ার পর তার বড় একটা সিংহাসন, ছোট্ট করে বলি ঘটনাটা বিশাল, 40 গজ চওড়া, 80 গজ লম্বা,
সোনা মণি মুক্তা দিয়ে তৈরি তার সিংহাসন, সেই সিংহাসনে রানী বিলকিস বসতেন। হ্যাঁ, এবারে রানী বিলকিস ভয়ে আতঙ্কিত হয়ে বলছে সুলাইমানকে দেখা করতে যাই, না হয় সুলাইমানের চিঠি পেয়েছি, উনি আমাদেরকে শেষ করে ফেলবে। তার দরবারের লোকরা বলছে না লড়াই করবো, বলছে না না না, ইয়ে সুলাইমান পয়গম্বর 7টা জিনিসের বাদশা, তার সাথে লড়াই করা যাবে না। জিনের, দেবর, পশু পাখিদের, গাছপালাদের সকলের উনি বাদশা, যাকে হুকুম করবে পাহাড় পর্বত আমাদের উপরে চেপে যাবে। হ্যাঁ, ওনার সাথে লড়াই করা যাবে না, চলো আমরা যাই। এবারে সুলাইমান নবী বলছেন যে তাকে যদি কোনো মুজিজা দেখানো না যায় তাহলে তাড়াতাড়ি ঈমানটা আনবে না। তো রানী বিলকিসের সবচেয়ে ভালো জিনিস, মূল্যবান জিনিস, তার কাছে সবচেয়ে দামি জিনিস হলো তার সিংহাসন। সোনামণি মুক্তা দিয়ে তৈরি, 80 গজ লম্বা, 40 গজ চওড়া। কোথাও গেলে 7টা ঘরে তালা মারতেন, আর 7 নম্বর ঘরে সিংহাসনটাকে রাখতে বলতেন। আর প্রত্যেকটা দরজায় 30টি করে সিপাহী ছিল, 30টি করে সিপাহী, পুলিশ গার্ড, যাতে কেউ ওই সিংহাসন চুরি করতে না পারে। সুলাইমান নবী বলছে ওই সিংহাসনটা আনতে হবে, কে পারবে তাড়াতাড়ি আনতে বলো। ওয়াকাল ইফরিতুম মিনাল জিন্নাত আতাকা বিহি আনা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সূরা নামাল, কোরআনে মুকাদ্দাস। ইফরিত বলে একটা জিন বলল, হুজুর আপনি বসেছেন এখানে 8টার দিকে বসলেন সকালে, আপনি দুপুর হতে হতে, খাবারের সময় হতে হতে, জোহরের সময় হতে হতে আপনার সিংহাসন আপনি কি করবেন, আপনার এই মজলিস শেষ করবেন। আপনার এই মজলিস শেষ করার আগে আগে আমি সাবা দেশে যাব, আর সিংহাসনটা আনবো, আর আপনার কাছে হাজির করব। বলছে না না না, এ অনেক সময়, 8টা থেকে 12টা, একটা প্রায় 4-5 ঘন্টা সময়। হ্যাঁ, 4-5 ঘন্টা সময় তো লাগবে। এখন প্লেনে প্লেনে যদি আমাদেরকে দিল্লি বলে, তো কম করে দিল্লি যেতে 2.5 ঘন্টা, আসতে 2.5 ঘন্টা, আর ওই সিংহাসনটা নিতে আর করতে 1/2 ঘন্টা, কম করে যে 6 ঘন্টা সময় লাগবে। ও ঠিকই বলেছে যে উড়ে যাব, উড়ে নিয়ে আসবো। কিন্তু সুলাইমান নবী বলছে না, এর চেয়েও তাড়াতাড়ি কেউ পারবে। وقال الذي عنده علم من الكتاب انا اعطيك به قبل ان يرتد اليك طرفك। সুলাইমান নবীর দরবারে একজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন সুলাইমান নবীর উজির, সুলাইমান নবীর মন্ত্রী। তিনি নবী নন, পয়গম্বর নন, সুলাইমান নবীর উম্মতি এবং আল্লাহর ওলি, আল্লাহর ওলি। তার নাম আসিফ বিন বারখিয়া। তিনি দাঁড়ালেন, হুজুর আপনি যদি অনুমতি দেন, আপনি চোখ বন্ধ করবেন, আর চোখ খোলার আগে আগে ওই সিংহাসনটা আপনার সামনে হাজির হয়ে যাবে। আমরা মুসলমান এটা মেনে নেব, কোন অমুসলিম বলবে না এটা গাজাখুরি কথা। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলবে না। হ্যাঁ, 1000 কিলোমিটার দূর যাবে, আসবে, 30 সাপ 30 জনের সঙ্গে লড়াই করবে, তালা ভাঙবে, সিংহাসনটা মাথায় আনবে। ওই যে ইফরিত বলেছিল ওটা অনেকটা সম্ভব, কিন্তু এ তো অসম্ভব। কিন্তু জানেন, অসম্ভব জিনিস, অসম্ভব জিনিস কোন নবীর দ্বারা যদি হয় তাহলে তাকে বলা হয় মুজিজা। আল্লাহর দেওয়া ক্ষমতায় কোন নবী যদি দেখান সেটা মুজিজা। অসম্ভব জিনিস কোন আল্লাহর ওলি আল্লাহর দেওয়া ক্ষমতায় যদি দেখান তো তাকে বলা হয় কারামত, তাকে বলা হয় কারামত। এবারে আমরা মুসলমানেরা মেনে নিলাম একজন লন্ডনের স্যার, তার নাম হলো স্যার জোসেফ উইলিয়াম, বইটা পড়ছে, কোরআন শরীফ পড়ছে। এই কোরআন, তোমার মধ্যে কি ঘটনা এ তো আমি বুঝতে পারছি না। 1000 কিলোমিটার রাস্তায় এত বড় সিংহাসন আনলোটা কি করে? কোরআন শরীফের ইংরেজি ট্রান্সলেট পড়ছে, কিছুই বুঝতে পারছে না। লন্ডনে বড় বড় আলেমদের কাছে গেলে, এই বুঝাও তোমার কোরআন কি বলে, বুঝাতে পারছে না মৌলবীরা, কি বুঝাবে। আরো অনেকের কাছে গেল, কেউ বুঝাতে পারলো না, বুঝতেই পারলো না। বলছি এ কোরআন কি বলে, কোরআন তো সত্য কিতাব, কোরআন তো চ্যালেঞ্জ করে, কিন্তু কোরআনের এই কথাটা বুঝতে পারছি না। আসিফ বিন বারকিয়া এক পলকে, 1 সেকেন্ডে চোখ বন্ধ করলাম, চোখ খুললাম, বন্ধ করে খুলতে 1 সেকেন্ড, বুঝে 1 সেকেন্ডে এত বড় সিংহাসনটা এনেছিল, সম্ভব কি করে এটা, কিছুই বুঝতে পারছে না। কিছুদিন পর পাকিস্তানে এসেছে ভ্রমণে, পাকিস্তানের সব জায়গা দেখতে দেখতে লাহোর শহরে পৌঁছেছে। লাহোর শহরে গিয়ে দাতা আলী হিজবুরি রহমতুল্লাহ আলাইহির দরবারে মাজারে গেছে, মাজার জিয়ারত করেছে। মাজার জিয়ারত করার পর এই ইংরেজি ম্যান, এই খ্রিস্টান মাজার থেকে বেরিয়ে আসছে। মাজারের মেন দরজায় একজন বলছে চাই পেলো, চাই পেলো, চাই পেলো, চাই পেলো। ফকির বলছে চা খাও, চা খাও, চা খাও। এ বলছে हमको देगा 1 কাপ চায়। হ্যাঁ, তা বলছে হ্যাঁ লে লো চাই। এবারে 1 কাপ চা খাবে, তা বলছে চা খাবার আগে চোখটা বন্ধ করো, চা খাবার আগে চোখটা বন্ধ করো। তুমি কোরআনের সূরা নামালের ঘটনাটা বুঝতে পারো না?
কোরআন পাকের ঘটনা বুঝতে পারো না, তোমার মনে সন্দেহ জাগে, চাটা খাও, তুমি সব বুঝে যাবে। বলছি এ ফকির কি করে জানলো যে আমি এইটা জানতেই এসেছি? হ্যাঁ, সবাই বলছে, পাকিস্তানে অনেক জায়গায় সন্ধান নিলাম, তো বলছে দাতা আলীর মাজারে যাও। আর যে মরা মানুষ কি করে বুঝায়? এরা বলে না যে মরা, বলে না এরা মরা, এখানে দাতা মাহবুব স্যার মাজারে মরা মানুষের কাছে ছেলে চাইতে যাচ্ছ, হ্যাঁ বলে না এরা? পাকিস্তানের লোকেরা বলছে যে হ্যাঁ ও মরা মাজার থেকে তোমাকে বুঝাবে। মাজার জিয়ারত করলো, সবই করলো, বলছে এ তো কিছুই বুঝালো না। এবারে চা খাবার বাড়ি এলো, চা খাবার পালা পড়লো। বলছে চাই পিলো, চাই পিলো। ফকির মাথায় পাগড়ি, সাদা জামা, হাতে লাঠি, এক হাতে কেটলি, এক হাতে কাপ, আল্লাহ আল্লাহ। বলছে চাই পিলো, চাই পিলো। বলছে বাবা চাय तो पिएगा, কিন্তু আমি যে উদ্দেশ্য নিয়ে আয়া হ্যাঁ कुछ भी पूरा नहीं हुआ। বলছে আমি জানি এসেছিলাম পুরো, বলছে সব পুরা হবে, চাय पी लो, সব পুরা হবে, চাय पी लो। বলছে তোমার মনে সব বাসনা পূরণ হবে, চা খেয়ে নাও। এবারে বলছে হ্যাঁ ঠিক আছে চা দেন এক কাপ। তা বলছে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। বলছে আমি যখন চোখ খুলতে বলবো তখন তুমি খুলবে। এবারে একটা কাপ পকেট থেকে বের করলেন, বের করে সেই কাপে চা দিয়ে বলছে এই ইংরেজি ম্যান চোখ খোলো। চোখ খোলা হলো, চোখ যখন খুললো ওর হাতে কাপটা দিল। এই কাপটা দেখে ইংরেজ ওপর নিচে কাপটা দেখছে, কাপটাকে ফেলে দিল আর বেহুশ হয়ে পড়ে গেল। ব্যাপারটা কি? কাপটা দেখে চা খেলো না, বেহুশ হয়ে গেল। আল্লাহ আল্লাহ, কি ব্যাপার? সবাই বলছে এ ফকির গায়েব। সবাই এসে পানি দিল ওর মাথায়, পানি দিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল, হুঁশ এলো। বলছে বাবা ওই চাটা তুমি খেতে গিয়ে বেহুশ কেন হলে? তা বলছে ওই ফকির কোথায়, ওই ফকিরের কাছে নিয়ে চলো। বলছে কেন? তা বলছে আমি কোরআন পাকের সূরা নামালের যে ঘটনাটা বুঝতে এসেছিলাম, ওই ফকির আমাকে চায়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। জোরে বলুন, হলো না? জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফৈজানে আউলিয়া ইজাম, ফৈজানে মখদুমে সিমনা। মুসলমান, তা বলছে ও ফকির কোথায়? তা বলছে ও ফকির তো গায়েব হয়ে গেছে, ওর বাড়ি কোথায় জানা আছে? বলছে আমরা কেউ জানি না। তা বলছে তুমি বেহুশ কেন হলে? বলছে বেহুশ এই কারণে হলাম, আমি লন্ডনে আমার বাড়িতে যে কাপটাকে আমি আলমারিতে তালা ভরে রেখে এসেছিলাম, যে কাপে আমি চা খাই, ওই কাপটা ওই ফকির পকেট থেকে বের করে আমাকে চা খাওয়ালো। আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল। বলছে ও ফকির আমাকে বুঝিয়ে দিল যে লাহোর থেকে লন্ডনের দূরত্ব 5000 কিলোমিটার। আরে ওটাতে ছিল 1000 কিলোমিটার। আরে আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া এ সুলাইমান নবীর যুগের ওলি, আর আমি তো রাসূলুল্লাহর যুগের ওলি দাতা আলী হিজবেরি লাহোরি। সে যদি 1000 কিলোমিটার এক পলকে যেতে পারে,